الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সাইদিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক আয়োজিত ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব তথা এই মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে একারিয়ানা হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। সেই নেক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, ই এলাকার ই গ্রামে একটা মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসা হইলে ই এলাকার ছাত্র কিছু দেখা যায়। প্রায় ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুল আছে, সরকারি স্কুল আছে, প্রাইভেট স্কুলগুলো আছে, স্কুলের অভাব নাই। কিন্তু মাদ্রাসা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান থাকি হিসাব মতো বহু কম। যেগুলাও আছে এগুলো আমরা লাগে সালামে কিছু কঠিন হয়ে যায়। মাদ্রাসাগুলা চালাইতে গিয়ে আমরা জনসাধারণ যদি সচেতন হয়ে যাই, সারায় যদি খেয়াল করি, দিনের মধ্যে ওটাও যদি জায়গা দেয়, বলে এটা দিন ইসলামের এক খেদমত। আর ইসলামের সবচেয়ে বড় খেদমত হইল গিয়ে মসজিদ মাদ্রাসা, সবাই মক্তব আর মাদ্রাসা। ও মাদ্রাসা যদি আমরা পাকড়িয়ে ধরতাম পারি, সবাই মক্তবরে যদি উন্নত করতাম পারি, অবশ্যই আমরা দিন কিছু টেকিয়া থাকব। সবাই মক্তবর হড়া বন্ধ হয়ে গেলে যে কোনো ছেলেরা বা মেয়েরা তার জীবন একবারে অন্ধকার। যত সে জেনারেল শিক্ষা অর্জন করক, অধিক জেনারেল শিক্ষা অর্জন করাত গেলে ইসলামিক শিক্ষা লগে না থাকলে সে নাস্তিক মুরতাদের মতো হয়ে যায়। প্রায় জায়গাত, অনেক জায়গাত এইরকম পাওয়া গেছে যে ইসলামিক শিক্ষা তার মধ্যে বিলকুল নাই, ইসলামিক জ্ঞান নাই, কিন্তু সেই ব্যক্তি এত বেশি জেনারেল শিক্ষা শিক্ষিত উন্নত, যার ফলে এই ব্যক্তি নাস্তিকের মতো চলাফেরা করে। তার ব্যবহারটুকু তেমন সুন্দর থাকে না, মাত কথাও তেমন সুন্দর থাকে না, যদিও থাকে সে কিন্তু ইসলাম ব্যাপারে তেমন তার জ্ঞান থাকে না। ইসলামের করণীয় কি, ইসলাম কি, এটা জিনিস সে বুঝে না। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। আমরা যেহেতু দিনী প্রতিষ্ঠান যেগুলো আমরা খুলছি, চলিয়া যার ইনশাল্লাহ, আমরারে আল্লাহ মুসলমানের কুলে, মুসলমানের ঘরে আল্লাহ আমরারে জন্ম দিছ। মুসলমানের ঘরে আল্লাহ আপনারে আমারে জন্ম দিছ, যার ফলে আমরা মুসলমান, আমরার মধ্যে মুসলমানই থাকতো। আমরা মুসলমান হিসাবে জমিনও চলতাম, মুসলমান হিসাবে আপনার আমার জমিনও আমরা চলাফেরা, মাত কথা সব কিছু হইতো। আর মুসলমানের কিছু দায়িত্ব আছে, করণীয় আছে, এগুলো আপনার আমার মধ্যে থাকতো। যদি আমি মুসলমান নামে শুধু থাকি, আমার মধ্যে মুসলমানই বিলকুল থাকে না, তাহলে আমি মুসলমান বলিয়া অন্য কেউ আমার গ্রহণ করতো না। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এই এলাকার যেহেতু একটা মাদ্রাসা হয়েছে,
হাফিজা বকলে মেহনত করডা কমিটিও আছে সারা চেষ্টা করক একটা মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র কবরিস্তানোর দ্বারে দি হাঁটিয়া গেলে কবরবাসী ময়িতগুলোর আজাবরে আল্লাহ পর্যন্ত উঠাই নেয়। আর মাদ্রাসার ছাত্র যদি রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় ফরিস্ত হলে তাদের ডানা পরে বিছাইয়া দেয়, কতটুকু সম্মানী। এর জন্য কেউ যদি ছাত্র একটা জাগির নেন লজিং, আমারও মাদ্রাসা ছাত্র আসত, আমরা আবার বোর্ডিং খুলছি না, বোর্ডিং চালাইতে একটু কঠিন হয়, প্রেশার সারাও প্রায় জাগির মানছে বেজান জাগির নিত্রা এখনও দিতাম খনেওয়ালা হয়, এখন দিতাম পারি আমি। একটা ছাত্র গড় যদি পরিবারে 5 জন তখন একটা ছাত্র কেউ যদি ফাঁকে দিয়ে খাওয়া বুধও হইতে বুঝাও যায় না। আর একটা ছাত্র যদি খাইয়া যদি আপনার বাড়ি রইয়া বড় হইয়া গিয়া আলিম যদি বনে হাফিজ বনে সারা জীবন জাগির বাড়ির লাগে দোয়া করব। আমরাও জাগির বাড়ি কয়েকদিন আসলাম, কয়েক বছরে আসলাম। এর জন্য যারা মোটামুটি গড় আছে সচেতন আসন সারা জাগিরও কিছু রাহকা সব যেন বোর্ডিংগ দিলে ওইতো নয়, বোর্ডিংগ বেশি চাপ সৃষ্টি হয়ে যাব, চালাইতে কষ্ট হইব। এর জন্য এটার প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। তো মোহতরম হাজিরিন কেরাম, তো এই জায়গায় যে মাদ্রাসা একটা হয়েছে খুশির সংবাদ, আপনারা মাদ্রাসা খানোর প্রতি সারা খেয়াল করেন জানি। খতম পড়াইতা পারছই না, টাকা পয়সা দিয়া বেশি হাদিয়া লাগবে, মেসা বকল বাড়িতে আনলে খাওয়াইতে লাগবে, মাদ্রাসাত দিলাম মাদ্রাসাত মেসা বকলে বড় জলদি খতম পড়িলে। এর জন্য এটার প্রতি সারা একটু খেয়াল করতাম। কোনো সময় বড় সকা করা মাদ্রাসাত দেখা মাদ্রাসায় কাজ চলত, যদি মাদ্রাসা টিকিয়া থাকে ইসলাম ধর্ম যেটা আছে আমরা ইসলামটা আমরা টিকাই রাখতাম পারবো, ইসলামের খেদমত হইব। যাই হোক, তো এর জন্য আমরা হইলাম যে শ্রেষ্ঠ জাতি ইনসান। আল্লাহ আমরারে ইনসান বলিয়া ঘোষণা করছেন। ইনসান আর জিন্নাত আমরা জানি 2 গুরু, এই 2 গুরুর আল্লাহ হিসাব লইব, এই 2 গুরুরে আল্লাহ আমরা ইবাদতর লাগে নির্ধারিত করছেন, ইনসান আর জিন্নাত। কিন্তু ইনসানকে আল্লাহ সম্মানিত করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম যারা এরারে আল্লাহ সম্মানিত করছেন, আওলাদে আদম এরা সম্মানী। আর যারা জিন্নাত এরার কথা আল্লাহ কইছেন না, কিন্তু জিন্নাতেও আল্লাহর জিকির করে। জিন্নাত সব কিন্তু খারাপ নাই, আর মানুষও সব খারাপ নাই। দেখো জিন্নাত লাগে 3 প্রকার, 3 গুরু। হায়াতুল হায়ওয়ান কিতাবু আল্লামা কামাল উদ্দিন দমিরি বর্ণনা করছো, জিন্নাত লাগিয়া 3 প্রকার, 3 গুরু। এক গুরু লাগিয়া উপরে দি চলে হাওয়ার উপরে, আরেক গুরু জিন্নাত মাটি পরে, আরেক গুরু জিন্নাত মাটির নিচে পানিত থাকে। জিন্নাত আমরা দেখি না, ই ক্ষমতা আপনার আমার নাই, আল্লাহ আমরা চক্ষুর আড়ালে জিন্নাতে রাখি দিছে। কারণ জিন্নাতে বিভিন্ন সময় সুরত ধারণ করে, ভয়ানক সুরত ধারণ করে, জিন্নাত আমরা দেখতাম পারি না, কিন্তু এই জিন্নাতেও আল্লাহর ইবাদত বন্দেগী করে। জিন্নাতরও আল্লাহ হিসাব লইব, জিন্নাতরও কিয়ামতের দিন আল্লাহ হিসাব লইব, জিন্নাতেও আল্লাহর ইবাদত বন্দেগী করে। কিন্তু জিন্নাত যে আল্লাহ সৃষ্টি করছেন সে আগুনের তৈরি, তার অংশটা আগুন, তার লাগে ইনসানের লগে লাগার পরে বড় ক্ষতি করে, মানুষের শরীরের যন্ত্রণা সৃষ্টি হয়, জ্বলা সৃষ্টি হয়। কিতাব লেখছেন জিন্নাত বেশিরভাগ মঙ্গলবার দিন চলে, মঙ্গলবার দিনও হে চলা আরম্ভ করে, রাইতো চলে। আর এমনি প্রতিদিন দিনের বেলা কম চলে, জিন্নাতে চলাফেরা করেন, যত মানুষ রাত ঘুমায় গভীর হয় তত বেশি জিন্নাত চলাফেরা করে। এর লাগে গভীর রাত আউরি চলতে হিসাব আছে, কোনো সময় জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। মুহতারাম হাজিরিন কেরাম, তাই আমরা মুসলমান, আমরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে সৃষ্টি করছেন। তাই যতটুকু সুন্দর আল্লাহ দিছেন, আমরারে হাত মুখ পাও বিভিন্ন অঙ্গ দিয়ে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন। কিন্তু আমরার জিন্দগিত যখন আমরা বিবেকবান হয়েছি, আমরার যখন বিবেক পুরা হয়ে যাব, বুঝদার হয়ে যাব, সমঝদার হয়ে যাব, তখন আমি অটোমেটিক আমি বুঝি লাইতাম যে আমার জীবনটা আমি আরও সুন্দর করতাম, জীবনে আমি আরও সম্মানিত হইতাম,
আরো বেশি মূল্যবান হইতাম, মানুষের কাছে সম্মানের পাত্র বনতাম। এইভাবে আপনি যদি চলাফেরা করি, চলতাম পারি, আর আল্লাহর হুকুম মুআফিক যদি চলি, কোরআন তাকি নসিহত যেগুলো আলিম হলে করেন, হাদিস তাকি করেন, এগুলা যদি মানিয়া চলি, অবশ্যই আল্লাহ আমার দুনিয়ার জমিনও আরো সম্মান ইজ্জত বাড়াইয়া দিব। কিভাবে চললে আমরা বুঝি যেন রুজি রোজগার করা যাইব, একটা চিন্তা ধারণা করি, ঠিক তেমনিভাবে আমরা ওভাবে চিন্তা করতাম যে কিভাবে আল্লাহরে ডাকিলে, আল্লাহর কাম করলে, কিভাবে চললে মানুষের কাছে ভালো হইতাম পারবার। মানুষে যখন বালা বলিয়া সার্টিফিকেট দিলাইবা, তখন এই মানুষ আল্লাহর কাছেও ভালো হয়ে যায়। হকা সুবহানাল্লাহ। এর লাগে মানুষের কাছে প্রথমে বালাই দেখাইতে হইলে আল্লাহর কিছু খাস হুকুমগুলো আছে, নবীজির কিছু জীবন আদর্শর দিকে চাইতাম, নবীজির সুন্নতর দিকে, নবীজির আমলের দিকে, নবীজি কিভাবে খাইছেন, কিভাবে চলছেন, কিভাবে নবীজি উঠা বসা করছেন, ওদিকে যদি আমরা চাই, জীবনে যদি আমরা আদব আখলাকটার সুন্দর যদি করিলাই, অবশ্যই আমরা জিন্দগির মধ্যে আমরা সম্মানিত হইব, আমরা সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াই দিব। এর জন্য মুহতারাম হাজিরিন কিরাম, ইবাদত ইয়া থাকছে তিন প্রকার: ইবাদতে মালি, ইবাদতে বদনি, ইবাদতে মালি ও বদনি। ইবাদতে মালি হইল গিয়া মাল দ্বারা টাকা পয়সা যাকাত আদায় করছেন, যাকাতর মালিক যারা, যারা যাকাত ওয়াজিব না, মানে ফরজ না, এরা সদকা খয়রাত করছেন, ই এক রকমের ইবাদত করা। আরেক ইবাদত হইল গিয়া বদনি, নিজর বদন দিয়া আল্লাহর ইবাদত করা। আরেকটা ইবাদত হইল মালি ও বদনি, যেটাত মালও লাগে বদনও লাগে, এটা হইল গিয়ে হজ। ইনু আমরা যত আছি সবর দিলে দিলে একটা আশা আছে না, জান সকলো আল্লাহর গড়, আল্লাহর বাড়ি যাইতে এটা দিলে দিলে গাওয়া আছে না, মনে মনে কয় না, চান টানে বলে হাইরে দূর ওই ইন্ডিয়াতে আমরা জন্ম হয়েছে, কিন্তু মক্কা মদিনা আমরা থাকি বহু দূর, যাইতাম পারি না। সবর দিলে দিলে আছে, কিন্তু যাইতে পারবা যদি মানুষে আল্লাহর যদি খাম যদি করে, আল্লাহর গড়ের খেদমত যদি করে, জীবনে যদি মেহনত করে, ইনশাল্লাহ আল্লাহ সবরে দাওয়াত করে নিবে। আল্লাহর কাছে খোঁজা লাগবে, খোয়া লাগবে, মাঙ্গা লাগবে। এর জন্য দেখো প্রত্যেক বাড়ির গার্জিয়ানটা আছেন মা বাবা, মা বাবার যে আওলাদ আছেন 2 জন 3 জন, আওলাদ হলে যদি মা বাবার কথা শুনন, ই মা বাবা আওলাদরে বড় আদর করেন, মায়া করেন। যে ছাত্র তার শিক্ষকের কাছে বেশি আদব বহাল রাখবো, শিক্ষকের কথা শুনবো, শিক্ষকের হুকুম মুআফিক চলবো, এই শিক্ষকে খুব বেশি ছাত্ররে বেশি মায়া করেন। আর যে সাগরিদ পীর ও মুর্শিদর খেদমত যাইবা, তান আদব বহাল ডাকিয়া ঠিক রাখিয়া ঠিক করে চলবা, অবশ্যই জানিয়া রাখবা এই পীর মুর্শিদ, এই পীর সাবে এই মানে সাগরিদর প্রতি তার মায়ার নজর দিতে চাইবা। আর যখন এই পীর সাবর শিক্ষকর মা বাবার খাস দয়ার নজর, মায়ার নজর ফড়ি যাইব, নেক নজর ফড়ি যাইব, দোয়া ফড়ি যাইব, তখন এই ছাত্রর এই আওলাদর জীবন উন্নত হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তার জীবনক আল্লাহ কোনো গাঁটো তার আর আটকাইতো না, অটোমেটিক এই সব গাঁট তার আশা করিয়া দিলেই আল্লাহ। এর লাগি আমরা খেয়ে খেয়ে কন্যানি জিন্নাত সাধক করিলাই, কন্যানি মাঝে মাঝে জিন্নাত সাধক করিয়া রুজি করিয়া যারা খাইবা, এটা যাইজ না। জিন্নাত দি গুলামি করাইয়া খাম করাইয়া সাধক করিয়া যেটা খাইবা, এটা কিন্তু যাইজ না। জিন্নাত খানে সাধক করতা, জিন্নাতরে সরাইয়া রাখতা। আমরা এলাম গিয়া ইনসান, জিন্নাতটা কি পানা চাইতা, কিন্তু আল্লাহরে সারায় সাধক করক্কা, দেখবা আল্লাহ আপনারে আমারে মায়া করবা, দয়া করবা। আল্লাহ সাধক কিলা, আল্লাহ সাধনা কিলা, আল্লাহরে ডাকিতা রুটিন মুআফিক। সব জিনিসের রুটিন আছে। ওলা স্কুলও যাবা পড়ার ক্লাসও একটা রুটিন আছে, সময় সময় ঘন্টি মারার সাবজেক্টর রুটিন আছে। আপনার মাদ্রাসার যাবা, স্কুলও যাবা, সবাই মক্তব্য যাবা, খাজও যাবা, বিল্ডিংয়ের খাজও, কন্ট্যাক্টর খাজ রাখা, সব তার একটা রুটিন আছে, সময় আছে। ওর থেকে ও সময়ের ভিতরে খাজ হইব, অফিসিয়াল ডিউটি তার একটা সময় আছে। কিন্তু আমরা মুসলমান জাতি যারা আছি, আমরা মুসলমানের মধ্যে আমরা আল্লাহ যে কিছু রুটিন দিয়া দিছন, এই রুটিন অনুযায়ী আমরা আল্লাহর ডাকিয়া না। রুটিন মুআফিক চললে, মানুষের রুটিন মানিয়া চললে অবশ্যই মানুষ কামিয়াব হয়েছে। এর জন্য রুটিনটা মানতে হবে। নামাজের একটা রুটিন আছে, ডেইলি আসমান নারী 5টা ওয়াক্ত, 5টা সময় আছে নির্ধারিত।
যার জন্য নামাজ আমরা জীবনে পড়ি, আর নামাজ মুমিনও পড়েন মুনাফিকেও পড়েন, নামাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। এর লাগি মুমিনের নামাজ আল্লাহর দরবারও কবুল, এই নামাজি এই মুমিন জন্নত যাইব, আর মুনাফিকে সারা জীবন নামাজ পড়িব তারপরেও সে জাহান্নামী হইব, দুজখ যাইব। তার নবীজিও কইছেন আর কোরআনও আছে। এর লাগি নামাজটা আমরা মুমিনই নামাজ পড়িতাম, মুমিন বনার চেষ্টা করতাম, মুসলমান বনার পরে মুমিন হইতাম। মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য কয়েকটা খাসিয়ত আছে, আমি আপনারা সম্মুখে আনিয়ার। আর বিশেষ করিয়া মুনাফিকের কয়েকটা বৈশিষ্ট্য আছে। মুনাফিক কইতে আমি কোনো গালি দিয়ার না খেয়রে, মুনাফিকের কথা কোরআন ও আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোষণা করছে, বিভিন্ন জায়গায় আল্লাহ ঘোষণা করছেন। আর মুনাফিক বিশেষ করিয়া দেখবা সূরা মুনাফিকুন কইয়া কোরআন শরীফ একটা সূরাও নাজিল হইছে, সূরা মুনাফিকুন কইয়া কোরআনের মধ্যে একটা সূরাও নাজিল হইছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম, যেহেতু আল্লাহ আমরা মুসলমানের কুলে জন্ম দিছি। আমরা নামাজ পড়িতাম, হইমু নামাজ তো পড়ি, কোনো ফায়দাও তো ভাই না। নিজে নিজে ওজন করতাম আমার নামাজ কতটুক কবুল আল্লাহর দরবার, কতটুক শরীয়ত মোতাবিক নিয়ম কানুন অনুযায়ী মাসলা মানিয়া নামাজ পড়িয়া আমরা নামাজটারে পরিপূর্ণভাবে আদায় করিয়ার না, গতিকে ফায়দা পাইয়ার না। উড়া তাড়া সারা নামাজও আইয়া আয় না নি একগুলো ভাগ টনটনি সজিদা দি নামাজের রুকুন সঠিকভাবে আদায় হওয়ার না, আর নামাজ আমরা সঠিক নিয়মে পড়িয়ার না। সে হয়তো পড়িয়া সুন্দর করে খুলুসিয়ত নাই, মানুষ দেখাইবার লাগে, এর জন্য নামাজে আমরা ফায়দা লইতাম না। এর দেখতাম নামাজের আগে কোনো পবিত্রতা আসেনি, পাক সাফ যদি হইন না তাহলে নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি পবিত্রতা রহনেওয়ালা যারা মানুষ, পাক রহনেওয়ালা যারা মানুষ, এরারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মহব্বত করি, মায়া করি, পছন্দ করি। যার জন্য পাক হালতে আপনার আমার জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম, পাক সুরতে চলার চেষ্টা করতাম, দেহটারে পূর্ণাঙ্গ ভাবে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর রাসূলুল্লাহ ফরমায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা থাকছে গিয়া ঈমানের একটি অঙ্গ। পাক রওয়া সর্বপ্রথমে আমরা মুসলমানের দায়িত্ব হইল, কর্তব্য হইল আমরা নিজের বাড়িরে পবিত্র রাখতাম, নিজের ঘরটারে পবিত্র রাখতাম। যে বাড়ি যে ঘরের মধ্যে পবিত্রতা নাই, এই বাড়িতে আল্লাহর কোনো ফরিস্তা হল যাই না। কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা হল যাই না। এক নম্বর কারণ হইয়া থাকছে, যে বাড়ির মধ্যে গান বাজনা ডঙ্কা বাজে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের কোনো ফরিস্তা হল যাই না। আসরানি মাঝে মাঝে গান বাজায় উচ্চ সুরে, মোবাইল জুড়ে বাজাইতরা ছেলেরা, যুব সমাজ মোবাইল বাজার পা, বাবার সামনে না মার সামনে নাই, তার থাকি চক্ষুর পর্দা উঠি যায়, শরম উঠি যায়। শরম এটাও একটা ইমানের অঙ্গ। গান বাজনা বাড়িতে বাজত না, আমরা ইসলামও বাজনা নাই। এক দফ বাজানি যাই আছে, দফ একমাত্র দফ বাজানি যাইজ আছে। দফ কিতাব আছে, বাবা হাদিস শরীফ আছে, এক সাইডে পর্দা এক সাইড কুলাইটার। এখন দফ কেউ যদি এশকে আল্লাহ এশকে রসুল হিসাবে যদি আল্লাহর শান কোনো বয়াতি যদি গায়, নবীজির শান যদি কোনো বয়াতি গায়, যদি এশক এবং এশকে আল্লাহ হিসাবে তার দিলি এশক হিসাবে মহব্বতে যদি গায়, তাহলে সে দফ বাজাইতে পারবো। আর ইসলামের মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো বাজনা যাইজ নাই। কেউ আসন ছটকা বাজাইত্রা, কেউ দুতারা, কেউ বেলা, বিভিন্ন ধরনের বাজনা আছে। বাজনা ডুল তাকিলিয়া কোনো ধরনের বাজনা আমাদের ইসলামের মধ্যে নাই, নিষিদ্ধ। এরা যদি কেউ বাজান, গান যদি বেশি বাজান, যে গানের কারণে আপনার বাড়ির মধ্যে ফরিস্তা হল আসতা নাই। 2 নম্বরে থাকছে গিয়া, যে বাড়ির মধ্যে কুকুর আছে, এই বাড়ির মধ্যে ফরিস্তা হল যাই না। যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো আছে, এই ঘরের মধ্যে ফরিস্তা হল যাই না। আল্লাহর রাসূলের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুল কালব আও ইত্তাসাউর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঘর কুকুর আর যে ঘর জানদার বস্তুর ফটো, ই ঘর যে বড় বড় পিকচার ফটো, মানুষের গুড়ার আত্মীর ফটো রাখছ,
ইটা ফটো থাকলে ফরিস্ত হল যেটা নাই সবে ওটা সিঁড়িয়া হলাইন জানি বা অ্যালবাম লুকায় রাখুন জানি। এর লাগিয়া মুসলমানের বাড়ি যদি নোংরা হয়ে যায়, আমরা বাড়ি যদি পরিষ্কার যদি রাখি না, প্রস্রাব পায়খানা যেগুলো এক সাইডে মোটামুটি রাখতে হয়, যাতে আপনার দুর্গন্ধটা বাড়ির চতুর্দিক ছড়িয়া যেন পড়ে না। এর জন্য ঘরের মধ্যে যদি সিস্টেম করেন যাতে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়া পড়ে না। যদি ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে, কোনো মানুষ যাওয়ার পরে দুর্গন্ধ নাকর মধ্যে লাগে, মানুষে আপনার ঘৃণা করবো, বয়লা করবো। আর ফরিস্তা তো আমরা থাকি বহু ঊর্ধ্বে, ফরিস্তা হলে এইভাবে কোনো বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকলে বাড়ির ফরিস্তা হলো যেইটা নাই। এর লাগি বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব থাকছে গিয়ে বাড়ির গার্জেন। বাড়ি আউটা দিয়া বেড়া দিয়া বাড়িটারে মানে আগলা দিয়া রাখার দায়িত্ব থাকছে বাড়ির গার্জেন স্বামী। ঘরটারে পরিষ্কার রাখার দায়িত্ব হইল মহিলাদের। মা বোন যারা আসুন ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া পরিষ্কার করিয়া রাখতা। ঘরের মধ্যে কিছু জায়গা দেখবা এলোমেলো কাপড় থাকে, কোনো কোনো বাড়ির দেখবা আল্লাহ কাপড় আছে তুপ মারি থোয়া থাকে না, নীলা হয়ে যায় জি আউরি। কোনো কোনো বাড়ির হাড়ও দেখবা আউরি কাপড় থোয়া, জুতা আউরি চিত্রাইয়া থোয়া, ইঠাইয়া আউরি ভালাইয়া থোয়া। এটা কিছু বাড়ির গার্জেন খালি যেন মহিলাগুলোর দোষ ইলা নাই, এটাও সুন্দরতা থাকতো, এটা আপনার একটা সুন্দরতা আপনার থাকতো। এর জন্য আমরা কিছু কিছু মানুষের বাড়ির কিছু মা বোন হল এইভাবে আসল সচেতন নাই, গড়ের কাপড় সুন্দর করে গুছাইয়া গড়ের মধ্যে রাখতা, আলমিরাত কিংবা তো আলনাত কিংবা তো হাড় সুন্দর করে রাখতা। গড়া যদি স্বামী যদি ঠিক না হয়, অবশ্যই গরুর বিবি সুন্দর করে গড়টার সাজাইয়া রাখবা, স্বামীও সুন্দর করে বুঝাইবার চেষ্টা করতাম। আর স্বামী যদি আউরি তখন তাহলে ঘরের বিবি ঘরের সৌন্দর্যতা বুঝতা নাই। আর কিছু আসন ঘরের স্বামী হল হইয়া থাকছেন কি আউরি, ঘরের বিবি সুন্দর করবা, স্বামী আউরি ঘরের জিনিস ব্যবহার করবা। এর লাগি উভয় সচেতন হইয়া ঘরটার সুন্দর করে সাজাইয়া, ঘরটার সুন্দর করে কাপড় গুলারে গুছাইয়া, জুতা আছে সুন্দর করে সিস্টেম করিয়া রাখুন, ঘরটারে পরিষ্কার রাখুন। ঘরটারে যদি পরিষ্কার রাখুন, সুগন্ধময় জাতীয় জিনিস যদি জ্বালাইয়া রাখুন, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইব। আমরা মুসলমান ধূপকাঠি জ্বালাইতে পারবা মানে আগরবাতি সন্ধ্যার বেলা হোক সকাল বেলা হোক মুসলমানে জ্বালাইতে আমরার লাগে উপদেশ, আমরার লাগে হুকুম। আমরার মুসলমান হকলে ধূপকাঠি বিলকুল জ্বালাই না, দুনাও আমরা জ্বালাই না। দুনা জ্বালাইনি কোন চাই জি না, আমরা দুনাও জ্বালাই না। আমরা ইতার খবর নেই, আমরা মনে করি ইতা হিন্দু মানুষ মানে দুনা জ্বালাই। দুনা জ্বালাইলে কি তৈব আপনার বাড়ির থাকি জিন্নাতর আসর থাকে, যদি বুড়া জিনিসের আসরাত থাকে ওটা দূর হয়ে যায় গিয়া। দুনা জ্বালাই জানি জ্বালানি যাই আছে, আমরা কোনো অসুবিধা নেই। আর তারপরে এখন দেখো আপনি কাপড় যেটা পরিষ্কার গার মধ্যে লাগাইছেন, হঠাৎ কাপড় কোনো সময় নাপাক হয়ে যায়, ইলা ওই না হয়েছে আপনার কাপড় কুকুরে সই দিয়েছি, কাপড় দোয়া লাগবে। কুকুরে সইয়া আনলেও কাপড় শেষ, পুরা লাগা লাগে দোয়া লাগবে। এল্লাই কুকুর মালিটা খুব হিসাব। দ্বিতীয় নম্বর হয়েছে আপনার বাড়ির ছাগল দ্বারও আছে, একটা ছাগি প্রস্রাব করছে, আপনি নিকটে কইতরা ছাগিটা প্রস্রাব করলে আপনার কাপড় নষ্ট হয়েছে না, কারণ ইয়া থাকছে কি আপনার ছাগিয়ে তো প্রস্রাব করে একটু সাফিয়া নানি, আর গরুয়ে যদি প্রস্রাব করে এতে গরুর মধ্যে বেটা হোক বেটি হোক, এই গরুয়ে প্রস্রাব করছে দাঁড়াইয়া, আপনি নিকটে আসলে আপনার কাপড় নাফা হয়ে গেছে। এগুলো মাসলা, ফেকার মাসলা। কেন মানে উসাদটা কি সিটা পড়ে আপনার গার মধ্যে নিশ্চয় ছোটো ছোটো সিটা পড়ছে, আপনি নিকটে আসলে আপনার কাপড় নষ্ট হয়ে গেছে, আপনি পরিবর্তন করতাম, পরিবর্তন করিয়া আপনি কাপড়টারে বদলাইয়া আপনি নামাজ পড়িতাম। এর জন্য নামাজ পড়তে দেহটারে পরিষ্কার হইতো, নামাজ পড়তে সময় কাপড়টাও পরিষ্কার হইতো। পয়লা আমরা পড়েছিলাম মসজিদে বদন ভাগ, দুসরা কাপড়া ভাগ, কথা আছে না? বদন পাক কাপড়া ভাগ হইবা, কাপড় তো পাক আছে, এর মধ্যে ব্যবধান থাকি যায়। এখন দেখো একটা মাসলা আইল, আমরার দেশ প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করি, জল ব্যবহার করি, বলে না? ডেলা আমরা লাগে, টিস্যু লাগে, কারণ এ থাকছে গিয়া আমরার দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আমরার দেশ মানুষে লউজ জিনিসগুলা খায়, ভাত সবজি ওটা বেশি খাই, বেশি আমরা ভাত খাই, গতিকে আমরা মাংসের ফসরা ভরার পরে কাতরা ছুটি যায়, পুরুষের লাগে কাতরা ছুটি যায়, এর জন্য আমরা ডেলা টিস্যু ব্যবহার করতেও লাগবো, আর পরে জল ব্যবহার করতে, এটার ব্যাপারে থাকি দিয়েছে ইস্তিনজা, ইস্তিনকা, ইস্তেব্রা তিনটা, যার জন্য প্রস্রাব করা, ডেলা ব্যবহার করা, জল ব্যবহার করা। কিন্তু উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান ইত্যাদি গেলে দেখবা মানুষের রুটি খায়, তারা ডেলা বেশ ব্যবহার করে না, ডাইরেক্ট জল ব্যবহার করলে। জল ব্যবহার করতেও মাসলা আছে, ও ধরনের জল হইতো আমরা দেশে কিছু মানুষ আউরি জাবলা জল দিয়া ব্যবহার করে প্রস্রাব করার পরে, সড়কের সাইডে গুলা অর্থাৎ আছে না, যে জলটা খাওয়ার উপযোগী ও ধরনের জল ব্যবহার করতাম, যে জলটা পরিষ্কার আছে, আপনি নিজে পরিষ্কার হইতা ও ধরনের জল ব্যবহার করতাম। আমরা দেশ কিছু মানুষে ডাইরেক্ট জল ব্যবহার করে, যদি আপনার ঠিক যদি তখন আপনার কাতরা ছুটে না, বস ঠিক আছে হইব, নতুবা আওলা বেহতর হইল আপনিও কিতা করতা, ডেলা ব্যবহার করতা, জল ব্যবহার করতা। এখন কাউরের একটা বেমার হয়ে গেছে গিয়া, এমন বেমারি মানুষ ডেলার কত ব্যবহার করবো, প্রস্রাব করার সঙ্গে সঙ্গে তার কাতরা ছুটে, ডেলা ব্যবহার করলো, জল ব্যবহার করলো, এমন একটা রোগ হয়ে গেছে গিয়া মাঝে মধ্যে হঠাৎ হাঁটিতেও সময় কাতরা ছুটি যায়, এরপরে আল্লাহর বান্দা নমাজও লাগার পরে কাতরা ছুটি যায় গিয়া, এই মানুষ আর কত মানে গোসল করবো, কত কাপড় পরিধান করবো, ইলা যদি হঠাৎ কোনো রুগী পাওয়া যায় যে নমাজও লাগার পরে টুকটাক কাতরা ছুটি যায়, কইত্রা এই ব্যক্তির লাগি নমাজ হইব, অসুবিধা নাই। যেন বেমারি বুঝা লাগবো, যেন বেমারি ও ধরনের যতটুক পারার চেষ্টা করতা, তাই তার কাতরা ছুটিছে না, এর আগে পাক রইতে রইতে নমাজ আদায় করলিস, আর নমাজও লাগার পরে বাই চান্স কাতরা বারবার ছুটি যায়, মাঝে মধ্যে ছুটি যায়, তাই না কইত্রা ইলা ওই জীব, তবুও পরিবর্তন করিয়া নমাজ পড়া খান বেহতর বালা। এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে গিয়া প্রথমে যেন বদনটারে আপনার আমার পাক রাখার চেষ্টা করতাম, 1 নম্বর। 2 নম্বরে কাপড় যেটা আছে এইটা পরিষ্কার রাখতাম, খেওয়াসন ফারা সিরা কাপড় দিয়ে নমাজ পড়িলেন গিয়ে ছত্রে আওরতর ভিতরে নাবিক থাকি হাঁটু পর্যন্ত পুরুষেরা যে কাপড়টা পরিধান করিয়া থাকত, এই কাপড়টা পরিধান করতে গিয়ে যদি সামান্য যদি হঠাৎ থাকে, এক জায়গা সামান্য আরেক জায়গা সামান্য, এইভাবে ছোট ছোট দাগ ফাটাক গুলা মিলাইয়া এক দীর্ঘম আন্দাজা, মানে মনে করো খাসা একটা কি আন্দাজা পরিমাণ যদি কোন বন্দার যদি কাপড় অতটুক যদি ছত্রে আওরত যদি ফাটা হয়ে যায়, এই পরিমাণ ফাটা কাপড় লইয়া নমাজ পড়িলে আপনার নমাজ হইতো নাই। এর জন্য কাপড়টা পুরো হইতো, ফাটা কাপড় নিয়ে সিহিত কার কাপড় না হইলো নমাজ, কাপড় যারা আছে ফাটা কাপড় নিয়ে ছিঁড়া কাপড় নিয়ে নমাজ পড়িতা না। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান নমাজ পড়তে হইলে আপনার আমার পবিত্রতা অর্জন করিয়া যে সময় অজু করা আরম্ভ করলাম, অজু যে সময় করতে গিয়ে আপনার আমার কোন পানির দ্বারা আপনার আমার অজু করতাম, পানি হইতো আলা পাক পবিত্র পানি, যে পানি যেটা আছে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে পানির দ্বারা আপনার অজু হইতো নাই, পানির যদি কালার বদলি যায় এই পানি দিয়ে আপনার অজু হইতো নাই, পানির কালার বদলি গেছে, রং বদলি একবারে হসুয়া ফুইজল লাগা, কিবা তো দোলা গুলো হয়ে গেছে, কিবা তো দুর্গন্ধ হয়ে গেছে, এই ধরনের পানি দিয়ে অজু না। 1 মাইল টিয়া গেলে পানি ভাইতে পারো, নতুবা না শিওর শিওর দিতে পারডায় না, 1 মাইল টিয়া গেলে পানি পাওয়া যাইতে পারে, তাও সঠিক নাই। শরীয়তের মাসলা হইল গিয়ে আপনি এই সময় তৈয়মুম করিলা, তৈয়মুম করতে গিয়ে আপনি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে যাইতা। এখন তৈয়মুম করতে গিয়ে আমরা একগুরে মাথা মুছে খরণ, ভাও মুছে খরণ নেন, তৈয়ম করা, তৈয়ম করতে সময় মাথা মুছে কড্ডা ভাও কড্ডা, তৈয়মুম অতখান হুকুম নাই, তৈয়মুম জানুন না একটা মানছি, যে মাটি দিয়ে আপনি তৈয়ম করতা ও মাটিটা হইতো হাতের মধ্যে মলার পরে কিছু লাগতো, অংশ লাগতো, আপনি নিয়ত করতে আল্লাহ আমি অমুক অক্তর জুহর রক্তর নমাজ খান পড়িতাম, আমি বেমার ঠান্ডা পানি চইলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে নিষেধ দিছে কিবা তো পানি নাই, আপনার লাগে হুকুম আছে তৈয়মুম করবা, কিন্তু মাটিটা হাতের মধ্যে এইভাবে লইয়া মলিয়া প্রথমে আপনি মুখটা সুন্দর করিয়া মুছে করবা,
এরপরে আবার হাতের মধ্যে ভালো করি মলিয়া 3 বার মলক্কা 2 বার মলক্কা মলিয়া আপনার 2 হাতের খনি পর্যন্ত আপনি মুছে করিলেইরা বস্তু মুই গেছে গিয়া আমরা কেউ দেখছি মাথাও মুছে করেন হাও মুছে করুন বুঝাইছেন তো এমন জানেন না প্রায় মানছে আর দলা যে কেউ আছে এখানে আঠাইল মাটি দিবা নাইলানি কিচ্ছু আর বারোই মনে করছে মাটির অংশ হয়তো আঠাইল মাটি দিনা ওলা মাটি হইতো মাটিটা পাক হইতো যে মাটিটা গসাইলে এত কিছু মাটির অংশ লাগতো বেশি মাটি গেলে গিয়ে ফেকার মাসলা অঞ্চল আপনি থাবল মারি ওলা মাটি অংশ ফালাইতা যত সময় পর্যন্ত বন্দা বান্দি হলে জীবনে সুন্দর করিয়া ওযু করছেন না ততদিন পর্যন্ত তারা নামাজ সঠিকভাবে পড়িতে পারত না এর জন্য ওযু করতে গিয়া সঠিকভাবে করার চেষ্টা করক আল্লাহর বান্দাগান ওযুর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি আনিয়ার আল্লাহর রাসূল ফরমায়েন যখন কোন বান্দা নামাজ পড়ার জন্য সে ওযু করা আরম্ভ করব এই সময় রহমতের 4 জন ফেরেশতা একটা রহমতি চাদর তার মাথার উপরে দরিয়া রাখেন যদি ওযু করতে সময় এখান মাত মাতিলেন এক কোনা ছাড়ি দেন দোকান মাত মাতন 2 নম্বর কোনা ছাড়ি দেন এইভাবে 4 বায়ের অধিক যদি মাত মাতিলেন ওযু করতে সময় তাহলে রহমতের ফেরেশতাগলে চাদরটা তার মাথার উপর থেকে সরাইয়া নেন গিয়া এর লাগি ওযু করতে সময় নবীজি নিষেধ করছেন তুমি দান মাতিও না ওযু করতে সময় তোমার দিলে দিলে ধারণা রাখিও ওযু করতে সময় যে পানি দিয়ে আপনি ওযু করডায় আল্লাহর রাসূল ফরমান তুমি দিলে দিলে রাখিও আল্লাহ আমার গুনারে মাফ দাও আল্লাহ আমি দুইখান হাত দইয়ার আল্লাহ আমার দুইখান হাতের গুনাহ মাফ দাও মুখ ধুইতে সময় কুল্লি করতে সময় হক্কা মুখ দিয়া গুনাহ করছি হাত দিয়া গুনাহ করছি চক্ষু দিয়া গুনাহ করছি আল্লাহ আমার পাও দিয়ে আমি গুনাহ করছি এইভাবে আপনি দিলের মধ্যে রাখে ওযু করক নবীজি ফরমাইন যখন বান্দা ওযু করতে সময় পানি ঝরিয়া পড়ে সে কিন্তু দেখার না তার সগীরা গুনাহ পানির লগে দইয়া পড়ি যায় সুবহানাল্লাহ ওযু করতে সগীরা গুনাহ দইয়া পড়ে ওযু করতে সময় উঁচা জায়গার মধ্যে ওযু করা মুস্তাহাব কিবলামুখী বসিয়া ওযু করা থাকছে গিয়া মুস্তাহাব ওযু করতে সময় হাতের আঙ্গুল খিলাল করতে সময় প্রথমে বাম হাত দিয়ে ডাইন হাতের আঙ্গুল এইভাবে খিলাল করবা আর ডাইন হাত দিয়ে বাম হাত মানে এইভাবে উল্টাইয়া খিলাল করবা ফাওর ফাও সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দইল গিয়ার একটা মুস্তাহাব বাম ফাও এখন দইতে সময় আপনি আঙ্গুল খিলাল করতে সময় খানি আঙ্গুল দিয়ে বা শাহাদত আঙ্গুল দিয়ে খিলাল করক শাহাদত আঙ্গুল দিয়ে খিলাল করক হাতে আংটি আছে ওযু করতে সময় হাতের আংটিটা লাড়িতাম আর নাকের মধ্যে কি আছে ফুল আছে মা বই নকলে ফুলটার লড়াছড়া করতা এইভাবে সুন্দর করিয়া ওযু করিয়া আপনি নামাজ পড়িতা আল্লাহর রাসূল একদিন জামাতের সহিত নামাজ পড়াইতা নামাজও বেড়া লাগি গেছেন গিয়া মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ নামাজ পড়ার পরে কইলা খার ওযুর মধ্যে ত্রুটি আছে খোসায় একজন সাহাবী জানাইলে ইয়া রাসূলুল্লাহ আমার ওযুর মধ্যে নোকসান ছিল বলে আজকে তোমার ওযুর মধ্যে নোকসান থাকার কারণে আমি নামাজের মধ্যে বেড়া লাগি গেলাম এটার তাকি একটা দলিল হয় ইমাম সাহেব বলে মাঝে মধ্যে নামাজও বেড়া লাগায় মুক্তাদিয়কদের ওযুর মধ্যে ত্রুটি আই গেলে ইমাম সাহেব বেড়া খাইলাই বেড়া লাগুন না ইমাম বল এটার থেকে দলিল বুঝা গেল মুক্তাদিয়কদের ওযু যদি ঠিক হয় না যত সুন্দর করে ওযু বাড়িবা তত সুন্দর নামাজ হইব আল্লাহর রাসূল ফরমায়েন মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ নামাজের চাবি হইয়া থাকছে গিয়া পাক এটা দিয়ে উদাহরণ দিছেন বলে তুমি যদি নামাজ যদি পড়িতে চাও নামাজ যদি আল্লাহর দরবারে কবুল যদি করতে চাও বাবা তাহলে সঠিকভাবে সুন্দর করিয়া তুমি ওযু করো আর যদি জান্নাত যদি পাইতে চাও জান্নাতের চাবি লইতে চাও রে বান্দা তোমার জীবনে তুমি নামাজ রে কিয়া কায়েম করো নামাজ নাই জান্নাত নাই আর আল্লাহর বান্দার ওযু নাই নামাজও নাই এর জন্য এখন ঠান্ডার দিনে ওযু করতে একটু কষ্ট লাগে না কিছু কষ্ট আমরাও কোনো সময় এক ওযু দিয়ে 2 ওয়াক্ত পড়িলে মোটামুটি পড়া যায় এখন যদি কোন বলে না না একটা ভাস পারবা না কোন জি না ফসরা পর বেগে ধরবা বেশি ফসরা নিয়ে নামাজ পড়া মাকরুহ ফসরা পর বেগে ধরবো না আপনার আমরা প্রায় পড়িলাই আসরের ওযু দিয়ে মাগরিব পড়িল 2 ওয়াক্ত পড়া যায় বা মাগরিব পড়িলাম ও ওযু দিয়ে আসা পড়া যায় ঠান্ডার দিন বারবার ওযু করা তো আওলা বালা এখন তো ঠান্ডা ক্ষতি করতে পারে আপনার আমারও ক্ষতি করতে পারে যার কারণে ফারবা কিন্তু সামলার মুজা ফার মধ্যে লাগাই দিলে আর ফাও তো দোয়া লাগলো না বাসি গেল সামলার মুজা লইলে একটা বালা না পঞ্চায়েত জি
চামড়ার মোজা লাগবো, অরিজিনাল চামড়ার মোজা লাগবো। চামড়ার মোজা যদি ভাত লাগাই দেন, আর আপনি যদি এই সময় অজু করেন, বাকি অঙ্গ দইবা পানি দিয়া ফাও কিন্তু দোয়া লাগতো না, উফরে এইভাবে মুছে করে নিবা, হাত পানি লইয়া ওভাবে মুছে করে নিলে বাস, আর আপনার ভাও দোয়া লাগছে না। এর লাগে চামড়ার মোজার দামও আছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। ও চামড়ার মোজা লইলে ফাও দোয়ার থেকে আমরা বাঁচি যাই, বাক্কা হেরান থেকে বাঁচি বলে না। এখন তো ঠান্ডার দিন, অজু পড়া বাক্কা হেরান বানাইলে। শুনছি কই কোন এক জায়গাত মসজিদের এক ইমাম সাহেব এই গ্রামের মানুষের নামাজ পড়াইতে পারেন না, এরা ঠান্ডা ডরাইয়া অজু পড়ে না, নামাজ পড়ে না। শুনছি হলো কইলার তুমি তো নামাজ হও না কিতার লাগে, বলে না এটা তো উজু পড়াইতাম, বলে আনা উজু নামাজ হয় রে, বুঝাইছে। ও ইমাম সাহেব কইলা একটা শান্তি করিলাই, কইলা তারে নমাজি আগে বানাইলাই এরারে। ও কইলা আনা উজিয়া নমাজ হয়, তুমি তাই জানো না নি মশলা, বলে না না, বলে আমি কই আর তুমি তাই আনা উজিয়া নমাজ পড়ে, এরা হলে আরাম পাইছেন বুঝছেন নি। আনা উজিয়া নমাজ পড়া আরম্ভ করছেন, ঘুমটা কি উঠে চোখ কষালি কষালি নমাজ যাইতা, কিয়র উজু কিয়র খিতা, খালি নমাজ পড়া। নমাজ পড়তে পড়তে নমাজ একটা মজা আই গেছে। নামাজি যখন ওই গেছেন গিয়া মেসাব গেলা গিয়া, আর একজন মেসাব আইসন, মেসাব হওয়ার পরে সাইয়া দেখি মহল্লার মানুষ গুণ বড় আনুকা মুকাই গুণ তো উজু বিলকুল হলই না, হইলারে খানো আইলাম আনা উজু খালি নমাজ। হ্যাঁ, ওর ফয়লা মাতিছেন না, চূড়া করে আস্তে আস্তে জিজ্ঞাসা করলে আপনারা উজু হলই না বুধ ভাই, আমি তো ফয়লা দেখছি, জিজ্ঞাসা করছি না বাড়ির থাকিব না হয়, এখন দেখি না এটা তো বেজান সব দেখি আনা উজু, উজু উজুর তো কোনো সিস্টেম নাই, আপনারা দেখি হলই না। কারণটা এটা বলে জি না, আমরা আগর মেসাবে কয়ে আনা উজু নমাজ হয়, বুঝতে বলে না না, ইল্লা তো আনাও যে নমাজ হইব করে কোনো তো শক্ত দলিল নাই, আমার জানা মতো নাই, তোমার তান্ডে কিতা হইয়া গেলা বুঝলাম না। ও ইমাম সাহেব কইলা হয় ইমাম সাহেবর দরকার, আমারে যোগাযোগ করিয়া দাও, মিলাইয়া দাও। ইমাম সাহেবর লাগে যোগাযোগ করাইয়া দিলা, ইমাম সাহেবর ঠিকানা দিলা, শুনছিওয়ালা গপ ইমাম সাহেব রে পাইলা। ও ইমাম সাহেব রে কইলা ইমাম সাহেব আপনি এখানে ইতারে আনাও যে নমাজ পড়াইয়া গেলাম, বুঝলাম না কারণটা কিতা, কোন জায়গার দলিল পাইলা। বলে এরা উজু ডরাইয়া নমাজ পড়েন না, আমার কথা হইলো এরা নমাজই বানাইলাই, ও কইছে উজু লাগে না, বুঝাইছি। বলে এখন তো তারা নমাজ খুব বেশি পড়ে, বলে নমাজই গেছেন, এখন আপনি কোকা উজু লাগবো দেবা, উজুও পড়িবা, বুঝাইছি। ও সময় ইমাম সাহেব উঠিয়া কইলেন তো ওলা তোমার দান্ডে কইছেন দেবা, তুমি তান এক কাম করা না উজি আর নমাজ পড়িও না, নমাজ হইতো নাই। বলে হাসাও কইনি, বলে হয় তারা আখতা কইল রে নমাজ পড়িলাইছি অতদিন, আচ্ছা যাও এখন তো নমাজ পড়তাম, যদি কবুল হয় না বেকার যাইবে, এখন নমাজ হয়ে গেছে, নমাজ একটা মজাই গেছে গিয়া, তার তোরা কষ্ট করি অজু খান্তা পড়িলাই, নমাজ আমল হয়ে গেছে গিয়া, নমাজ খাই হয়ে গেছে গিয়া, এখন তারা তো আর আনা উজিয়ে নমাজ পড়ের না, তারা অজু পড়িয়া নমাজ পড়া আরম্ভ করলা। শুনছি ওলা গপ বাবা, এর জন্য বিশেষ করিয়া ওই যাইতে পারে ঘটনা, ইলা বাস্তবর ঘটনা ওই যাইতে পারে, যার জন্য আল্লাহর বন্দেগান নমাজ পড়তে হইলে অজু আগে ঠিক করা লাগবো, সুন্দর করিয়া অজু ঠিক করিয়া নমাজ পড়লেই নমাজ দ্বারা আপনি কামিয়াবি হাসিল করতে পারবা। নমাজ পড়তে গিয়ে অলস্যতা রাখিয়া নমাজ পড়বা না, ই নমাজ মুমিনি নমাজ নয়, মুনাফিকদের নমাজ। আগে কইছে নমাজ মুমিনও পড়েন, মুনাফিকেও পড়েন। মুমিনের নমাজে গুনাহ তাকি বাঁচাই বসে, বালা বালা ইবাদত বন্দেগি করব, এই নমাজে তারে জান্নাত নিব। আর মুনাফিকে নমাজ পড়বো, বালা ইবাদত আর করা যাইতো না, নমাজ কোন সুরত পড়িব আবার গুনাহ করব। এর লাগে আমাদের দেশে দেখবে একগুলো নমাজও পড়েন, আবার জায়গা রাইল ঠেলি লাইন, নমাজ পড়েন দুইজন দি লাগা বাজা করুন, নমাজও পড়েন, বড় বড় গুনার কাম যাইন গিয়া। এর জন্য নমাজ পড়িলে নমাজের মতো নমাজে কখনো নমাজি হল গুনার কাজও যাইতো নাই। ই নমাজ কিন্তু তাই মুমিনি নাই, মুনাফিকি নমাজ পড়িতরা। এখন যাই আপনাদের সম্মুখে আমি আলোচনা করে মুনাফিক কারে হয় বাবা, সামান্য আলোচনা করলে বুঝতাম পারবো। আমরা সারা মুমিন নাই, আমরা সারা মুমিন নাই, মুমিন কারে হয় আর মুনাফিক কারে হয় দেখো কা বাবা। কুরআনের মধ্যে মুনাফিকদের শানের মধ্যে কয়েকটা আয়াতে করিমা নাজিল হইছে গিয়া, মুনাফিক খেওরের ঘর মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না। মুনাফিক যারা আছে ফিটির মধ্যে মুনাফিক লেখা নাই, কপালের মধ্যে লেখা নাই, কোন সার্টিফিকেটও মুনাফিক নাই, একমাত্র তার কার্যকলাপের দ্বারা, তার আলামতের দ্বারা তারে মুনাফিক পরিচয় করা যায়। মুনাফিক কইতে খালি পুরুষ নয়, মহিলাও কোনো আসুন। দলিল আছে নি? বলে আমি আপনাদের সম্মুখে কোরআন থাকি দলিল দিয়া আপনাদের সম্মুখে আমি বাবা দেখাই। আর
প্রথমে যায় আল্লাহর রাসূলের জমানায় এক শ্রেণীর মানুষ সকল নবীজির সম্মুখে আসিয়া কইতা, হে নবী, আপনারে মানিয়ার, আল্লাহরে আমরা মানিয়ার, বিশ্বাস করিয়া আখিরাতের দিনকে আমরা মানিয়ার। নবীর সামনে আসিয়া ভালো ভালো কথা হইতো, কিন্তু সরিয়া গিয়া নবীজির পিছনে সমালোচনা আরম্ভ করে দিত। ও একটা আলামত। ও কুরআনের আয়াত নাযিল হইছে এরা শানম, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। হে নবী, ومن الناس, এক গুরু মানুষ আপনার কাছে আসবা, আসিয়া কইবা, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ আমরা বিশ্বাস করি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনও আমরা মানি। তারা কইব নবীজিরে কইতে আল্লাহ, ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয় নবী। আপনার সামনে এরা আসবা, ইয়া কইবা উবহ। কিন্তু নবীজি বর্ণনা করছেন, প্রথমে ধরতে পারছেন না, বুঝতে পারছেন না। আল্লাহর রাসূলে জানাইছেন, সাহাবায়ে কেরাম হলেও দেখছেন, রাউই হলে বর্ণনা করছেন, এরা সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া নবীজির খেদমত যাইতা, ভালো কাপড় লাগাইয়া তারা যাইতা, নবীজির সামনে গিয়া সুন্দর সুন্দর মাত মাতিতা, নবীজির প্রশংসা করতা, কইতা আপনি খুব ভালো, আপনি দিনের খেদমত করতা, আপনি একজন নবী, ভালো নবী, শ্রেষ্ঠ নবী, আপনার আল্লাহরে আমরা মানি, আখিরাতের দিনটা আমরা মানি। কিন্তু সরিয়া গিয়া মুহাম্মদ রে গালি গালাজ করতা, সরিয়া গিয়া তারা দিন আখিরাতে তারা অবিশ্বাস করতা। ওই সময় আল্লাহ জানাইছেন, ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, হয় এরা ওয়া তাকসন গিয়া নবী মুনাফিক, এরারে আপনি আর দাঁড় লাগাইও না। এর জন্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন, মেসাবার সামনে গিয়া কইবা মেসাব খুব বালা, সরিয়া গিয়া কইবা আমরার মসজিদে মেসাব আউরি রাখিয়া বই রইছে, বুঝাইছেন? হ্যাঁ, মেসাব খুব বালা, সামনে গিয়া মেসাব বালা আসুন না, মেসাব খুব বালা, আপনারে আমরা খুব লাইক করি, খুব মায়া করি, ওটা কইবা, বুঝাইছেন নি? আর সরিয়া গিয়া কইবা আল্লাহ আউরিয়া মেসাব দুমুশ মারা ই হোগাতে কিতা কিতি, কতটা আছে না? উপায় নাই, উপায় নাই। ও ধরনের সমালোচনা আমরা দেশ মেসাব ওই আল্লাহ বড় বিপদ চলা বলে কিরা আনেন, মেসা বগলর চলা বড় কঠিন, সুজো ইয়া আঠন যদি এন কইবা সগা, বুঝবাইছে? হইত মানছ তুলা যদি মেসাব যদি ওলা সামান্য বেখয়া যদি আটনেন, কিছু বেখা মানুষ, বেখা মেসাব, মেসাবে বেশি মাতি লাইলে কইবেন বেশ মাতন, কিছু আসন আউরি কম মাতিলে কইবা আমরা মসজিদ গুমরা মেসাবে বানাইছেন, গুমরা মাতইন না, বুঝাইছে? এইভাবে মেসাবর কোনো উপায় নাই। বাবা জানিয়া রাখো, আমরা দেশে এক গুরু মানুষ এইভাবে সমালোচনা করত, যার জন্য মেসাবার সামনে গিয়া বালাই দেখাইবা, চাচার সামনে গিয়া চাচার সামনে বালাই দেখাইবা, মাস্টরের সামনে বালাই দেখাইবা, গাঁর প্রেসিডেন্টে বালা দেখাইবা, সরিয়া গিয়া গালি আইবা প্রেসিডেন্টে, সরিয়া গিয়া মাস্টার ডে গালি আইবা, মাস্টরের সমালোচনা করবা, মেসাবার সমালোচনা করবা। এরা জানিয়া রাখবা, এরা কিন্তু মুমিন নাই। নবীজি ফরমাইছেন এরা মুনাফিক, কারণ আল্লাহ ঘোষণা দিছেন বলে এরা মুনাফিক। ও নবীর সামনে বালা মাতিবা, সরিয়া গিয়া সমালোচনা করবা। এটা আমরা দেশে আসেন না, না যায় হেরে রে আসন এক গুরু মাঝে মাঝে সামনে খুব মিটার শিবালা, সরিয়া গিয়ে খালি গিবত, খালি গিবত, গিবত ছাড়া রেহাই নাই। এটাই হচ্ছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। আরেকটা ইয়াদ আছে গিয়া, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এরার কলবর মধ্যে একটা বেমার হয়ে যাব, যে বেমারটা থাকছে গিয়ে বড় মারাত্মক বেমার। এই বেমারটা কমতো না, দিনে দিনে গালি বাড়িব। বেমার বলতে কোনো টিবি বেমার না, ক্যান্সার বেমার না, ও বেমার এমন একটি বেমার হইব তাদের, মানুষের বালাই দেখতে পারতো না। এই মানুষটা উঠি যার তারে চাইব কিভাবে বাড়ি মারত, অমুকে রুজি করিলার তারে খিলা বাড়ি মারত, অমুক ধনী হয়ে যার গিয়া তারে কিলা বাড়ি মারত। মনে হরফ কাজ চ্যানেল চালাইরা একজনে চাইবা আর একজনের চ্যানেল কিলা দাবানি যায়, বলে আসেনি কোন যায় জি এটা করলে কিন্তু হৌ লিস্ট যাইবা, চ্যানেল সারার উঠে উঠিত। এখন আমরা চ্যানেল লইয়া ইনসামি না, মানে মানুষের বালাই যেটা আছে। এক উদাহরণ দিলাম আমি, হতার প্রসঙ্গে কইলাম, এক চ্যানেল আলা যদি না হোক সাফ হোক, আমার আগে উঠোক, দুশ্মনী না বলে তারও উঠোক, আমারও উঠোক, দিল পরিষ্কার রাহকা দেখবাই সারা ক্লিয়ার হয়েছে। ও বাবা লক্ষ্য করেন, জানি আর হোক কাম এরার দিল বেমার দেখবো,
মানুষের বালাই তারা দেখতে পারতো না। ইমো অমুক মানুষ উঠি যার তারে বাড়ি মারতো চাইব, দন হয়ে যার গে চাইব বাড়ি মারতো। অমুক আলিম বালা হয়ে গেছন গে উঠি গেছন বাড়ি মারতো। অমুক ছেলেবেলা খারবার জুড়ি লাইছে কিভাবে বাড়ি মারতো। অমুক চ্যানেল আর উঠি যার গে তারে কিভাবে বাড়ি মারতো। এইভাবে একটা বেমার সব সময় দিল থাকবো, মানে দুনিয়াত কোনো বালাই জিনিস তার ভালো লাগতো না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরার লাগে আল্লাহ কইছেন ওয়ালাহুম আযাবুন আলীম। এরার লাগে আমি আল্লাহর যাতে কঠিন কঠিন আযাব রে আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। এরা ওই লাগিয়া মুনাফিক। আরো রইছে এরা সানো মুনাফিকরে আরো পরিচয় করতে পারবাই। যে সারে বাবা মুনাফিক গালি দিবা না, এই ধরনের আলামত যদি পাইন কোরআনে খর, সামনে বালা মাতিব পিছনে সমালোচনা করব মুনাফিক। বালাই মানুষের দেখতে পারতো না মুনাফিক। এখন দেখো নমাজি হলর মধ্যে একগুলো মুনাফিক আছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। একগুলো মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়িব, তারা দাবি করব তারা ভালো মানুষ। তারা নামাজ পড়িব, হইব আমরা ভালো মানুষ, আমরা মুমিন, আমরা আল্লাহর কাম করি আর আল্লাহর ইবাদত করি। এইভাবে শুধু খালি জবান দিয়া কইব, গলার তল লইতো নাই, মানে দিল দিয়া কইতো নাই, হলকমর নিচে যাইতো নাই। এর জন্য বিশেষ করিয়া ওইভাবে তারা দাওয়া করব, দাবি করব। আর নমাজ পড়তে সময় খুব অলস্যতা জাহির করিয়া নমাজ পড়িবা। বুঝবাইছেন নি মা? নমাজ পড়তে খুব অলস্যতা থাকবো, মানে কি জানি ও কোন সুরত তহারি বা বান্ধব এটা ছুটি যার হাড়া হইব, হল্লা হইব বেখা, মাথা হইব বেখা, এক পাও বেখা এক পাও সোজা। বুঝাইছেন? ও কোন সুরত খালি কোন সুরত নামাজ খান শেষ হয়ে যেত, ইমাম সাহেব লম্বা কিরাত পড়লো খালি বুড়া লাগবে। বুঝাইছেন? ও ওইটাই থাকছে গিয়া নমাজও তারা কাহিলিয়তের সহিত অলস্যতার সহিত তারা নমাজও হাড়া হইব। ও আল্লাহ কইতরা কামু কুসালা, এমন ভাবে হারাইব দেখবাই নমাজও। ইতার নমাজও আল্লাহর জ্ঞানও নাই, এটা কুরখার জ্ঞানও ঠিক নাই। আর চলের গালি নমাজও কোন জোর সালাম ফিরাইবার যাইব গিয়া ওজন অলস্যতার নমাজ। ইতার মুমিনি নমাজ নাই, ইতা মুনাফিকি নমাজ। ইতার নমাজে কোনো ফায়দা মিলে না। এক পাও বেঘা এক পাও সোজা, তহারিমা বান দিছ ও ছাড়ি দিছ ও যার খান ভাড়াও গেছে গিয়া। বুঝাইছে? এক অল্লাহকু বেখা কোন সুরত খালি সেবা সালাম পিরানি হয়ে যেত, শেষ করে বেটা মুখ মুছিয়া যা আর কি খালি বার গিয়া। ইটা বাড়ালি আদারে। বুঝাইছে? ও ইটা নামাজে কাম দে না, গরিবিও যায় না, রুজিও বাড়ে না, কিচ্ছু হয় না। আল্লাহর ওয়াস্তে ধ্যান মুক্তি নামাজ পড়লা খিলাম পরে দেখাই দিয়া। ও ওই লগে মুনাফিকি নামাজ। ইউরাউনান নাস, মানুষ দেখায় নামাজ পড়িব, মানুষরে দেখাইব আমি নমাজি আমি নমাজি আমি নমাজি। আর যদি পারে না কইব দেখিছান জোরে গোসানি শুরু করি দেও, দাগ ফালাই দিতাম গিয়া। বুঝাইছো? ইলাও নমাজি হওয়া যায় না, মাত্র বয়স হয়েছে 22-23 বছর, কবালো দাগ জানিয়েন না, হইতাম পারেন না, দাগ কিলা ফেলাই না। হয়তো নমাজ পড়িয়ে ফেলাইতে পারেন, হবে আবু 22 বা 24 যে দাগ ধর করে কি। বুঝাইছেন? যদি কইন বলে দাগ ফালাইয়া নমাজি দেখাই লইতাম, ইলা নিয়ত যদি আনিয়াও বাবা কোন মানুষে যদি দাগ ফালাই দে, তাহলে জানবা বিলকুল রিয়া রিয়া, এটা নমাজ আল্লাহ কবুল করতো নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরের ডিক্লিয়ার দিবা জাহান্নামে যাও। নবীজির একটা হাদিস আছে, তার মফহুমটা কই আর আমি আহওয়ালে বারযাক কই একটা কিতাব আছে, ওখানে দেখলাম কিছু নমাজ ও দাগালা মানুষ আবার জাহান্নামের মধ্যে যাইবা বলে। এখানে এরা দুনিয়াত মানুষে দেখাইয়া নামাজ পড়িছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িছেন না। কিছু কিছু সংখ্যক এর লাগিয়া যদি কইন বলে না কিছু ঠকিতে হইলে দাগ লাগাই দিতাম আল্লাহর হাওলা, গোসাইলে জুত করি ফ্লোরও যদি 40 দিন খেসি দেন মনে করলে ইনশাল্লাহ দাগ পড়ে যাব। তোরা গোসাইল লাগবো আরে উঠতে আর চলতে আসন্ন গোসান্ন লাগবো। বুঝেছেন? তোরা জুড়ে আর আসন্ন গোসান্ন বুঝবাইছেন? আমরা এক উস্তাদে কইলাম আসন্ন গোসান্ন কিতা জাননি? আমরা মসজিদে বইয়া ফড়িয়ার, মসজিদের ফোড়ার জমানার কথা কইয়া, মসজিদের মেসাবে ফড়াইতে আর ওই দিন আমরা এগিয়ার করে ফই দৌড়াইয়া ফই, আগে তা ফই আসবে না, এখন তা কমি গেছে। মেসা উঠিয়া কইরা তুমি তাই ফই ও তার দৌড়াদৌড়ি করডাইনি। আজ আমি এক ফই কইমু দেখি কইছেন বলে কিতা খোসেন দেখি আসন্ন গোসান্ন খেয়েও পারছেন না। বুঝাইছে? বাদে উঠিয়া কইলে হিল আর ভাটা। বুঝাইছেন?
কইলাম কি লাভে সাহ, কইলাম তো ফাটা বাটার দর্শন আনি হিলেওয়ালা ঠান মারি আনে আনে আসন্ন আর মারে গোসান্ন বুঝাইছি। ও ওই লোক আসন্ন আর গোসান্ন ওই একদিন বুঝলাম। যার কারণে যদিও কেউ যদি চাইন যদি আসন্ন গোসান্ন করে গোসাগোসি করো হাসাও দাগ পড়িস বেশ দিন যেত না। নমাজ পড়িয়া দাগ পড়ে বাল্লা এখানে আমি না করেন না। আল্লাহ কিয়ামতের দিন সজিদার আসর দেখবা, সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সজিদার আসর দেখবা তো উজু করনেওয়ালার দেখবা আসর দলা থাকবো ফর্সা। আর আসারিস সুজুদ হকিকাতান কেউ যদি আল্লাহ ওয়াস্তে নমাজ পড়ো আল্লাহর লাগি সবালো দাগ ফড়বো তবে দিন বাক্কা যাইব, বাক্কা কয়েকদিন পরে দিন পড়বো দাগ পড়বো এর লাগি এরাও জন্নত যাইবা। আর যদি কেউ যদি মানুষ দেখাইতাম ঠকাইতাম তে দাগ ফালাক্কা অসুবিধা নাই, একটা না বেসরি ফালাক্কা কোনো অসুবিধা নাই, ইটা দাগে কোনো কাম দিত না বুঝেছি। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করে ইউরাউনান নাস মানুষদের দেখাইবার জন্য তারা নামাজ পড়িবা বাবা। যার জন্য এইভাবে যদি নামাজ যদি কোনো বন্ধা হলে যদি পড়িয়া তখন আল্লাহর ওয়াস্তে এই নামাজটা কিন্তু আল্লাহর দরবারে কবুল না হয়। যার কারণে দয়া করিয়া নামাজ পড়ক একমাত্র খুলুসিত আল্লাহর ওয়াস্তে। আর আসেনি মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিছু কইছেন নি বলে আরেক জায়গায় কইছেন বলে কিতা কইছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। ও আইছে মহিলাগুলোর মাত, মুনাফিক পুরুষ আসন মহিলা আসন, মুনাফিক একজন আরেকজনের লাগি বাস বাস সম্পর্ক থাকবো মায়া থাকবো, মানে মুনাফিকে আরেক মুনাফিকর লাগি সম্পর্ক রাখবো, মুনাফিকে মুনাফিকর লাগি দুস্তিয়ানা করবো, কোনোদিন মুনাফিকে মুমিনের লাগি সম্পর্ক থাকতো নাই। কিলারণি যেমন এক মানুষ আসন ফরর মাত বালা ভাই না, ফরর নিন্দা বালা ভাই দিলে মানুষ আসেন দুনিয়ার নমাজি মানুষ ফরর নিন্দা গিবত বালা ভাই না, ভাজিন মাত বালা ভাই না। মুনাফিক একজন লগে যাই জানি গেলে বেটায় একদিন তোরা শুনবার কব তুমি ইটা মারতে না রবো খালি ফরর মাতলি আমার দ্বারা ও ওই লোকে মুমিন। আর মুনাফিক খাম ওই লোকে লগে আটিবার খালি ফরর মাত ফরর নিন্দা ফরর শিকায়ত করা ও মুমিনে হরাইত লাগবে ও ইগুল লাগি তার আর বন্ধুত্ব হইতো না, হি তুকাইব আরে গোলা আসেন বুঝাইছনি। ও মুনাফিকে মুনাফিকর দাল লইব বন্ধু আলা করবো। ও বেটিনটোর মধ্যে মুনাফিক আসন কিতাবে কর কোরআনে কর বেটিনটোর মধ্যে লাগ গুরু বেটিন থাকবা খালি বড়র শিকায়ত খালি বড়র শিকায়ত। কিছু বেটিন আসন ফরর নিন্দা ফরর শিকায়ত করা ফরর আয় তুলিয়া ধরা ও গ্রামের খবর নিয়ে আরেক গ্রামে পৌঁছানি আরেক কুটুম বাড়ি পৌঁছানি মানুষের কাছে গিয়া বারবার খোয়া। এইভাবে মুনাফিকদের মধ্যে মা বোন হল আসন এরা দেখবা চুকাইয়া তারা মিলবা খালি গল্প করবা নিন্দা করবা খুব বিল খাইব। আর নমাজি মুমিন যে মহিলা দেখবা উঠিয়া কইব ফরর মাত ইটা ছাড়ো ইটা বালা নাই বালা মাত মাত ইটা মহিলা হল আসন। এর লাগে মুনাফিক পুরুষও আসন মহিলাও আসন। ও বইল গা বা'দুহুম মিন বা'দ এরার খাম কি তৈব ইয়ামুরুনা বিল মা'রুফ ওই বনি বলে জিনা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ামুরুনা বিল মুনকার খারাপ রাস্তা মানুষের আদেশ দিব ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ দিব আর বালা রাস্তার তাকি মানুষদের ঘুরাইয়া নিলাইব। অনওয়াজ লাগছে যাইতে দিত নাই কবে ইনু গিয়া কিতা করতে এটা একটা রুজির দান্দা বুঝাইছো কবে কিতা বালা জিনিস হইতে না বাধা দিব ইটা একটা রুজির হবো। ওয়াজ আরম্ভ করছো সান্দা মান্দা করবা কিছু খাইবা আর তো মেসাগুলোর কিছু দিবা আর তো হতে সময় ওলা মাতিব ওইটা হইল কি খার মাত মুনাফিকদের মাত। মানুষরে বালা রাস্তার দিকে যাইতে দিত নাই, মানুষকে খালি বালা রাস্তার দিকে যাইতে দিত নাই খারাপ রাস্তা আদেশ করবো ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে সব সময় হুকুম করবো বাদ রাস্তা যাও হইব অমুক জায়গা দাইস গান অমুক জায়গাত হঠাই আইতরা হইব না না যায় হ্যাঁ ত্রিপুরাত হঠাই আইসলো মানুষের টেলা দিকে ডর করছে। নেটও দেখছি আরে আমি গেছি না নেটও দেখছি যে সরাইবাড়ি যে বাজার আপনারা তো দেখছেন না চুড়াচুড়ি হয় আমিও দেখিয়া বললাম হায় 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 ইটার তো বেজান ওয়াজ করিলা মানুষ তো আমরা ওয়াজ হইল না বুঝাইছে আমরা কত গলা হাঁটাইয়া কত বালা ওয়াজ করি খোটাই দেখতা করি কত জোড়া জুতা ফেলাই গেছন বাদর দিন শুনছি এক ঠেলা কিলা জানেননি বালা জুতা নিচে আর বাদ জুতা থুয়া গেছে বাদর দিন কত জুতা মিলছে তাকে এক লাভ হয়েছে বুঝতে কিছু আসলো গরিব কোনো জুতা লইতে পারেন না আল্লাহ দিলে বোঝার তার বুঝে গেছে এক লাভ হয়েছে। এর লাগে তাই না কইতে পারতাম না আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জুতা নিছে বলে হানো গেছলি গিয়ে আল্লাহ বলে গানো হঠাৎ গেছলাম
বলে তুমি বালা লাইনে গেছিলেন তো জুতা গেল ও জলদি মুখ খুলতে পারতা না এর লাগে বালা জিনিসের দিকে আদেশ করতো না বাধা দিব খারাপ রাস্তার দিকে বাবা আদেশ করব ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম মুঠ বড় শক্ত থাকবো ধনী মানুষ দেখিয়া যাইবা মুনাফিকের কাছে সান্দাত যাইবা মসজিদের লাগি গেলে দেখবা চাইলে 500 দিতে পারবো বেটা দেখবা 100 বার করব কবিতার কত ইত্যাগ তুমি তার কিতা আরম্ভ করলা খালি সান্দা খালি হ্যাঁ দৌড়ো জীব দৌড়ো ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম দৌড়ো দেখবো মুঠ কুরআনের মাত কই আর আমি যদি ভুল কই জিকাইবা আরে খালিম রে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এরা রাত ইগনে দৌড়ো থাকবো মানে ইবাদত দিতে পারতো না মানে খলিঞ্জা ঝাড়তো না দিত না মসজিদর লাগি মাদ্রাসার লাগি হকিরর লাগি মিসকিনর লাগি অসহায় ব্যক্তির লাগি ও এটা হইয়া থাকছে কি মুনাফিকদের বৈশিষ্ট্য দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার জন্য বিশেষ করিয়া এরার মুঠ খুব বেশি শক্ত থাকবো ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বাবা বড় শক্ত থাকবো তারা আল্লাহ রাস্তা দিতে সময় বড় বকিলি করব নতুবা মানুষের ঘুরাইয়া দিলাইব বিভিন্ন ধরনের মাত মাতিব কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে অসহায় ব্যক্তিরে দিতে সময় বড় বকিলি করব সেই আলামতে থাকছে গে বালা মুনাফিকদের আপনি কইবা বেটা তো নামাজও পড়ে দেখলাম বেটার তো আল্লাহ দম দৌলত দিছে যাই মসজিদর লাগি 500 কোটি টাকা আনমু ওয়াজ লাগাইছি 500 টাকা আনমু মাদ্রাসার ওয়াজ লাগাইছি 500 আনমু গিয়ালে বেটা দিতে বড় কষ্ট হইব বড় কঠিন হইব এর কারণে এই আলামতটা থাকছে গিয়া বলে খার মুনাফিকদের মুনাফিক সম্পর্কে আল্লাহ কুরআনের মধ্যে আবার ঘোষণা করেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ইজা জাআকাল মুনাফিকুন এই যে মুনাফিক যারা আসবো যারা থাকবো ও নবী আপনার কাছে তারা আসিয়া কি কইব ক্বালু নাশহাদু আমরা সাক্ষী দিয়ার ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি হইলা সত্য আল্লাহর রাসূল হইয়া আপনারে তারা এইভাবে সাক্ষী দিব কিন্তু সরিয়া গিয়া কইব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও সূরার তাফসীর আনছেন সরিয়া গিয়া কইব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হে বুঝুন নবী হই গেছে কি বুঝাইছেন তো আমরা একবারে কইব না সামনে গিয়া বাপ রে বাবা মুখ ঠিক আছে বহুত ভালো আলিম আপনার তো রামপুর থেকে আইছেন না আপনি দেওবন্দ থেকে আইছেন রামপাস করে হরিয়া গিয়া কইব আল্লাহ ইগো কত গে ঘুরি আইছে অন্য কয়দিন গে রুটি রুটি খাইয়া দেখছেন ও নবীজির ওলা কইতা সামনে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঠিক আল্লাহর রাসূল সরিয়া গিয়া কইব আব্দুল্লাহর ছেলে রে হই বুঝিন হে নবী হই গেছে নবী দাবি করে তো আমরা ওলা একবারে হই না বেটা পড়ি আইছে আলিগড় বিশ্ববিদ্যালয় দেওবন্দ রামপুর ভাস হ্যাঁ বা শান্তি ভাস বাদে সামনে গিয়া কইব জিও জিও বেটা পড়ি সরিয়া গিয়া কইব রে হিনু মাতিছি না রে ইগো কয়দিন গোয়াটির বাইক বুড়ি গাড়ি আইছে ইগো বিলকুল ঘোড়া না ও তামাত ও যে তামাত এটা কার মুনাফিকদের নবীজির শানওয়ালা তারা মাতিতা ইগুরু একগুরু আসলা হৌ সময় আইজবদিও আস জানিয়া রাখো আল্লাহর বান্দেগান অত সময় কোরআন থেকে মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এখন দেখি রাসূলুল্লাহ তার হাদিস দ্বারা কিচ্ছু কইছেন নি বলে আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিক হইলা গিয়া মুনাফিকদের আলামত তিনটা ইজা হাদ্দাসা কাযাবা মিসামাত মাতিব মাতিতেও খালি মিসামাত মাতিব মিসামাতর সাক্ষী দিব মিসা মাতিব মিসামাতর সাক্ষীকে কৌটো দিলাইব টেকার কারণে ও এগুলোকে মুনাফিক ওয়াইদা ওয়াদা খিলাফা ওয়াদার খিলাফ করব মাঞ্চরে কইব টেকা আনিয়া কইব অমুক দিন দিলাইমো ওয়াদা করব বিলকুল তার ওয়াদা জাগাত রাখতো নাই ও বাবা জানিয়া রাখিও জানিয়া রাখবা বর্তমান যুগে এমন এক অবস্থা গতকালকে আমি একটা ওয়াজ শুনছি এক মৌলানা সাহেবে কইছেন বর্তমানে যদি সবচাইতে যদি কঠিন যদি ব্যবহার যদি থাকে মানুষের যদি ঋণ দিলাকে তাহলে মানুষ বিপদী বঞ্চে আসলে ঋণ দিলে সব পাইতো এখন ঋণ দিয়ারও মানুষ বড় বিপদী দিয়ারলে লোয়াও যায় না আর খুঁজিলেও আরো বড় কঠিন বেটা হিরি যাইতে পারবা তো পারলে লই দেয় হই না না ঋণ নিল তো নিল এর লাগে ঋণ যদি কোনো বালা মানুষের নে জানিয়া রাখবা আইয়া টাইম লইয়া নিব ঋণ আইয়া কইবা আমারে 5,000 কোটি টাকা দাও বড় বিপদে পড়ছি
মেয়ের বাড়ি যাইতাম বা ডাক্তারের কাছে যাইতাম 15 দিন আমার টাইম দিবাই রে বা 15 দিন পরে দিলাইম বা 1 মাস পরে দিব ই মানুষে দিলাই বজানিয়া রাখিও আর যে 5,000 গুট টাকা তো খাইল দিলাই মো খবরদার দিও না যে কি খাইল কই কি হালিম যাও আর দেখতাই না আর দেখতাই না দোকানও গিয়ে দোকান তোরা খরচ ধরব খাইল দিলাই আর না শেষ জানি খাম শেষ খাইল যে কয় মিছা মাতে খাইল দিলাই তেরে বাবা তে আইসুন রিনু আইলে খালি খাইল একদিন এক রাত আঙ্গাজ করিলাম না হ্যাঁ এর লাগি বিশেষ করিয়া দেখো কাম ওয়াইদা ওয়াদা খিলাফাম ওয়াদার কিন্তু খিলাফ করবো বাবা মানুষের কাছ থেকে ঋণ আনবো কিন্তু ওয়াদা জাগাত রাখতো নাই অমুক দিন ওবাই যাইমো তুমি ঠিক থাকিও বাদে তার ওয়াদা জাগাত রাখতো নাই আল্লাহর ওয়াস্তে মসজিদ হইব টাকা 2000 দিলাইছি যেমনে লেখাই এত এবার খোঁজ খবর না হয় বাদে উঠিয়া কইব দিয়ার তো খালি খুদা ওখানে দিমু তো কই আর দিত না দিতে দিতে দেখবা হয়তো দিতেও পারে নাও আবার দিতে পারে মাদ্রাসাত যদি 500,000 টাকা যদি একটা ওয়াদা করছেন বিলকুল দিত নাই বাবা এর জন্য বিশেষ করিয়া ও যে ওয়াদার খিলাফ করা যেখানে আছে এটা বৈশিষ্ট্য থাকছে গে মুনাফিকদের আলামত ওয়াইজা ওয়াদা গলাবা ওয়াইজা তুমি না খানা আর আমানতর খেয়ানত করব বিশেষ করে আমানতর খেয়ানত মানে দেখো টাকা যদি আপনার কাছে রাখা যদি আমানত একজন মানুষ কইল বাবা আমারও টাকা টাইতে আমানত রাখো খালি যদি খইয়া যায় জেলা তৈছে ওলা কিন্তু তার পয়সা পাইতো আর যদি হয় নেওয়া আমানত রাখলাম তুমিও খরচ করিও সময় মতো আমার পয়সা দিও আপনি ডুলাইতে পারবা মসজিদের ক্যাশিয়ার যদি বানাই বা সেক্রেটারি যেই নাচন সম্পাদক আপনার কাছে ক্যাশ আমরা রাখলাম আপনি খরচ করেন জানি লাড়াছাড়া করেন জানি ইজাজত আছে আমরা কিন্তু আপনার সময় মতো আমরা হিসাব পাইতাম অসুবিধা নাই আর এখান যদি মহল্লা ইজাজত দেন না আপনি যদি আমানতকারী যদি ক্যাশিয়ার তখন জেলার ঠেকা আইব জেলার তৈবাওয়ালার হইতো ইগুন দিয়া আমি বলে দানুয়াটে কিছু দান রাখিলাই জমিন খাজনাই রাখিলাই আগর গাছ কয়টা রাখিলাই কেশো দেখে 80,000 আছে সুপারি বাগান দোকান আমি বাড়ি 2 বাড়ি লইলাই ইলা যদি ব্যবসা করাত লাগুন তাহলে আমানতর আপনি খেয়ানত করি লাইলাম কিছু আছে আমরা এটা তোলা 100 টাকা 2-2.5 লাখ আছে এই খালি সুপারি ব্যবসা করতে হবে বুঝতে মসজিদের কেস দিয়ে বাদে লাভ 1 টাকাও দিন না মসজিদও কইতা বলে আমি টাকা 2-2.5 লাখ আছে আমি তো সুপারি কারবার করি লাভ বলে 1% দিব আচ্ছা নেওয়া করছো তে ঠিক আছে অসুবিধা না তুবা আমানতর খেয়ানত না মাতর মধ্যে আমানত আছে আমি একজন ডেকে সম্পর্কিত বাইরে কইলাম বাইরে তোমার কাছে এখন কথা রাখলাম এই কথা খানটা দ্বিতীয় কোনো মানুষের তুমি কইও না তাই যদি কোন ঠিক আছে তাই আর কইতা না যদি কইলেন তাহলে আমানতর খেয়ানত করলা আর যদি কইন না তাহলে আমানত জায়গাত রইছে এর লাগে আমরা দেশ কোনো এখন মাছ যদি খেউরের কাছে যদি হয় এখানে আমানত আমরা রাখার চেষ্টা করতাম খেয়ানত করা খানে থাকছে গে মুনাফিকদের বৈশিষ্ট্য আর একটা মুনাফিকের আলামত আছে কিতাব অন্য জায়গার মধ্যে আনছর 2 ওয়াক্তর নামাজ পড়তে তাদের জীবনে বড় কষ্ট হইব 1 ওয়াক্তর নামাজ হইল গেসার নামাজ আর 1 ওয়াক্তর নামাজ হইয়া থাকছে গিয়া ফজরের নামাজ এই 2 ওয়াক্ত পড়িতা নাই খুব কম জোর পড়ি লিবা আসর পড়ি লিবা মাগরিব পড়ি লিবা এশা আর ফজর দেখবা তানতানোর জিন্দেগি প্রায় যাইব গিয়া পড়ি দরকার এশা পড়ি বাইজ পড়ি লাইব বাদে একটা 100 দিল খাইলে খাইয়া পড়িব খাইয়ার লগে বাইজ বার হয়ে গেছে শরীর খাইল ফজর থেকে স্টার্ট দিব বুঝাইছি ফজর যাইব কি ঘুমে গিয়ালে কইবা বলে পড়িব কইয়া জোয়ার পড়ি লাইবা আবার আসর পড়ি লাইবা মাগরিব পড়ি লাইবা এশা রক্ত এলে বেড়া লাগি যাব বাজারে হাটে মাঠে বিভিন্ন জায়গাত গিয়া দৌড়াইবা বেড়াইবা ভাগাইবা মা বড় লেখাজ কাম করবা কইবা আইস তো বেড়া সেরা লাগিয়া রাত বেশি হয়ে গেছে গাইজ ঘুমাই যায় খাইল ফজর তাকে পড়িব কইয়া ঘুমাইবা এশাও যাইব ফজরও যাইব আল্লাহর বান্দা বান্দি হকলে নমাজ তাদের জীবনে 2 ওয়াক্ত পড়িতে পারতা নাই এরা খারাপ পড়িতে পারতা না এরা হই লাগিয়া মুনাফিক এরা খারাপ এরা মুনাফিক যার জন্য মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে তুলিয়া ধরলাম এইভাবে যদি খাসিয়ত আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে বাবা আমি মুনাফিকদের দরজায় এর জন্য মুনাফিকরা নামাজ পড়িব কিন্তু আবার গুনার কাজ করব এই ধরনের বুড়া খাসিয়ত তাদের মধ্যে হওয়া যাইব যার জন্য মুনাফিকের ঠিকানাও আল্লাহ হয়ে দিছেন খানো উফরে না এরা তলে আল্লাহ কোরআন প্রথম এক জায়গার মধ্যে গুণ ঘোষণা দেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ও বান্দা হল তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন দর্দনাক আযাব আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি তোমাদের আমি একটা সুসংবাদ দিয়া বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ভাইলা
আরেক জায়গায় আল্লাহ কইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক রে তোমার জাহান্নামের মধ্যে ঠিকানা উপরে নাই, জাহান্নামের সবচাইতে নিচের স্তবটা যেখান, সবচাইতে নিচের স্থান যেখান, সেই স্থানে আমি আল্লাহ তোমারে রাখবো। এর জন্য বাবা মুনাফিক ধরতে পাওয়া যায় না, মুনাফিক কপালও লেখা নাই, মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, মুনাফিকের কারণে জমিন বাবা বড় চলা কঠিন হইয়া দাঁড়ায়। এর জন্য মুনাফিক থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, মুমিনের দরজা আমরা যাইতাম, চেষ্টা করতাম। এর জন্য নামাজ পড়তে সময় অলস্যতা দূর করতাম, সুন্দর করে তহরিমা বান্ধিয়া, সুন্দর করে খানোর খান পর্যন্ত হাত উঠাইয়া তহরিমা বান্ধিয়া নমাজর নিয়ত শুদ্ধ করি পড়িয়া নওয়াই তো উসল্লিয়া কইবা, ছোটবেলা পড়িস চলিয়া গুনা উসল্লিয়া, এইভাবে পড়িয়া নমাজের নিয়ত কান্তা করিয়া আপনি নমাজ পড়তে সময় ধ্যান রাখিও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়ার আর আপনারও আমি মদত চাইয়ার, মানে সাহায্য চাইয়ার। নমাজি অকলরে আল্লাহ হর নমুনা সাহায্য করন। নমাজ যদি তার দিল দিয়া যদি ওখান যদি আনে, ই নমাজি কেন আমি একমাত্র আল্লাহ খুশি করার লাগি পড়িয়ার, এই নমাজ পড়িয়ার আল্লাহ আমার গরিবী হালত দূর করতো, আমার জীবনটা আল্লাহ শান্তি করতো, আমার জীবনটা সুন্দর করতো। ও নিয়ত করিয়া যদি বন্দা নমাজ পড়ে আর আমি আল্লাহ পাইবার লাগে নমাজ, নবীজি ফরমান নমাজ যাদের নাই জান্নাতের কোনো আশা নাই। এর জন্য বাবা 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি তার নামাজ কায়েম করতে থাকো, যাকাত দিতে থাকো, আর রুকু করনেওয়ালার সাথে রুকু করো। মুরাদ থাকছে রুকু করনেওয়ালার সাথে রুকু করে, মানে জামাত বন্দিয়া তুমি তার নামাজ রে আদা করো। তাফসীর ওয়ানজন। অন্য জায়গায় আবার আল্লাহ দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজের জন্য আল্লাহর যাতে ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাত নামাজ তুমি দান কায়েম করো, লিদুলুকিশ শামস দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। টোটাল দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা যদি বাবা নমাজ গানাইতা জীবনে যদি শান্তি মনে পড়িতাম পারি না, কিভাবে আল্লাহর দরবারে গিয়ে জবাব দিব, কিভাবে বাবা গিয়া মুখ দেখাইম। আওলাদে যদি সারাদিন যদি বেহুদার সময় কাটাইলায়, বিকালে তার বাবার সামনে পড়তে কিছু ডরায়, মুখ লুকায়, লুকালুকি করে করে না, ওলা জিন্দগিটা যদি আমরা বেহুদা কাটাইলাই, নামাজ যদি পড়ি না, আল্লাহর জিকিরের মধ্যে যদি মগ্ন থাকি না, আল্লাহর যদি উপাসনা করি না, আল্লাহর যদি বাবা ইয়াদ করি না, জানিয়া রাখো কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে খালি ভয় করমু, মুখ লুকাইমু, আমল নামা খালি থাকবো, গুনাহ আমল নামা পড়া থাকবো। এর জন্য বাবা জান্নাত পাইতাম, সো জান্নাতের কোনো গন্ধ পাইতাম না, আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে বালাইয়া রাখি দিবা। দেখো জান্নাতের মধ্যে যে সময় জান্নাতি হল ঢুকি যাইবা গিয়া, এই জান্নাতি হলে জাহান্নাম দেখার লাগি ইচ্ছুক থাকবো তাদের। আল্লাহ কইবা জান্নাতি হল তুমি তাই তো জান্নাত পাইলিলাই, ঠান্ডার মধ্যে ওযু করলাই, নামাজ পড়িলাই, এখন জান্নাত পাইলিছো, আর আমার জান্নাত জাহান্নাম ওখান দেখলে বুঝবা কত কঠিন আমি আযাব আল্লাহ বানিয়ে রাখছি। ও সময় জান্নাতি মানুষ যাইবা জাহান্নাম দেখাত গিয়া দেখবা জাহান্নামী সকল খালি জলিত্রা আগুনের মধ্যে ফুরুঙ্গি জ্বালা উড়িয়া যায়, ওলা মানুষ উপর দিকে উড়িয়া যার তলে আবার পড়ের, তারা চিৎকার দিতে দেখবাম। এমন আল্লাহ শরীর গঠন করব, শরীর বানাইব, আগুনের দ্বারা মানুষ জ্বলতে জ্বলতে তার শরীর একবারে নষ্ট হইতো না, শরীরের মধ্যে তার জ্বলা আরম্ভ হইব, শরীর একবারে যেন জ্বলিয়া সারখার হয়ে যাব, কিছু করে হিলা নাই। আল্লাহর বান্দা এমন ভাবে জ্বলা আরম্ভ হইব, ফুরুঙ্গির মতো উড়িয়া যাইব, জাহান্নামী সকল আগুনের কুণ্ডুলির মধ্যে জ্বলিবা। ও সময় জান্নাতী সকলে দেখকে অবাক হই যাবা, ডরাই যাবা, ডরাইয়া কইবা গিয়া জাহান্নামী সকলরে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও জাহান্নামী সকল তুমি তান এখানে আজকে জাহান্নামের মধ্যে জ্বলিত রাখো চাই। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি তার আজকে জাহান্নামী হইলাই, এইভাবে প্রশ্ন করবার জন্য মানুষেরা
এই সময় জাহান্নামের তারা জবাব দিব, চিৎকারকে জবাব দেয়া হইব, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। নামাজ পড়িছি না আর মিসকিন হলরে আমরা খাইতে দিছিলাম না, এর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আমরা জ্বলিয়া। এর অর্থ এ থাকছে যে দুনিয়ার জিন্দেগিত বিলকুল নমাজ পড়ছেন না, অবহেলা করছেন, নমাজ দিয়ে নকশানিয়ত করছেন, ত্রুটি করছেন, আর মিসকিন দেখাইতে দিছেন না। মানে আল্লাহ তাদের ধন সম্পদ দিছিল কিছু, কিন্তু সম্পদ মসজিদও গেলে বাটির 10 টাকাও দিছে না। মনে হরক্কা হকিরাইছে 10 টাকা দিছে না, ঘুরাইয়া দিলাইছে। কোন সময় অসহায় মানুষের সাহায্য করছে না, আর মানে মেহমানদারি করছে না। মা বাবা মারা গেছেন, মা বাবার মরার ডেট একটা বার, ডেট ছাড়াও বালা বছরে একবার পড়াশোনা করাইছে না, নেশা বহলা নিয়ে খাওয়াইছে না, মিসকিন ডে খাওয়াইছে না, মেহমানদারি তার জীবনে করছে না। এলাকার মধ্যে ওয়াজ লাগছে, বড় ইস্তেমা লাগছে, আলিম হল প্রচুর আসছেন। ও সময় বলে একজন আলিমা নিয়ে আমি খাওয়াই, সারা বছর রোজি করিয়ার খাইতে পারছে না, খাওয়াইতে পারছে না, তার বকিলে সারা জিন্দগি গেছে। এর জন্য এই শ্রেণীর মানুষ এক পুরো মানুষ বাবা দুনিয়ার জমিনে সম্পদশালী হইবা, টেকা থাকবো, কিন্তু মানুষদের রে খাবাইতা নাই, মানুষদের রে মেহমানদারি করতা নাই। এর জন্য এইভাবে মানুষ জাহান্নামী হইবা। ও কারণে জান্নাতি হলে কইবারে নমাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে জ্বলিসলা। আর জমিন হইতা মানুষে খাবাইসলা না, মেহমানদারি করসলা না, আজকে তারা জাহান্নামের মধ্যে জ্বলিতরা। জাহান্নামের মধ্যে জ্বলনেওয়ালা যারা দেখবাম এর আর বিলকুল হানি নাই, খিতা খাইতা কিচ্ছু নাই। তবে জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা দুখানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম। যাক্কুম একটা গাছ থাকবো। তাফসীর অঞ্চল কেউ কইছেন যাক্কুম গাছের কিছু খাটা থাকবো, কেউ কইছেন যাক্কুম একটা ফল থাকবো। জাহান্নামীরা ক্ষুধার্ত, কেউ খানি তাদের দিত নাই, জাহান্নামের মধ্যে জ্বলিবা। ওই সময় জাহান্নামীরা না পাইয়া জাহান্নামের হাঁটা লাগাছো গে জাফটা মারিয়া দরবা, খাটা খাইলি বা খামড় মারিয়া খাবার পরে জাহান্নামের মানুষগুলোর গলার মধ্যে গিয়া বাবা খাটা লাগি যাইব, গিয়া লাগার পরে তারা চিৎকার দেওয়া আরম্ভ করব। আমরার দেশে একটা দেখছেন না, গোসা গলার মধ্যে লাগলে মানুষের কত কষ্ট হয়। মানুষে মানে ভাত ফোড়াইয়া খাবার, চাউল ফোড়াইয়া খাবার, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের কাছ থেকে ফু দেওয়ার, এইভাবে খাটা লাগার পরে তার গলার মধ্যে বড় বড় কষ্ট হইব। ওই সময় কইব, আল্লাহ আমার এক ফোঁটা গরম পানি না ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, আল্লাহ আমার এক ফোঁটা পানি দেও। ওই সময় জাহান্নাম থেকে কি করবা, ফরিস্তা হলে নিয়া জাহান্নামের গান্দা নালার পানি নিয়ে থারে নিয়া দিবা, কইবা খা। মানুষ জ্বলিয়ালে শরীর থাকি গাম বাড়াইয়া গান্দা নালার পানি নিয়ে দিবা, কইবা খা। তখন সে খাইব, কারণ গলার মধ্যে খাটা লাগায়। ওই সময় গলার মধ্যে যেমনে জ্বলা আরম্ভ হইব, কারণ গরম পানি নিয়ে দিলাইবা। আবার জ্বলা আরম্ভ হইব, গরম পানি গলা জ্বালাই লাইব। ওই সময় বিশেষ করে আমার সিলকার দেওয়া আরম্ভ করবো, কইব আল্লাহ আমারে ঠান্ডা পানির ব্যবস্থা করো। আবার আল্লাহ ফরিস্তা কল দিয়ে ঠান্ডা পানি দেওয়াইবা, যেমনে খাইব বরফর লেখান ঠান্ডা পানি ভিতর ঠান্ডা হয়ে যাইব, কইব আল্লাহ আমার আরেক ফুটা গরম দেও। এইভাবে জাহান্নামীরা গরম পানি কইবা, গরম খাইলে কইবা ঠান্ডা দেও, ঠান্ডা খাবার পরে কইবা গরম দেও। এইভাবে জাহান্নামীরা খানিও নাই, জাহান্নামের মধ্যে খালি চলিতে থাকবা। এর জন্য বাবা জাহান্নামের আগুনটা বড় কঠিন, বড় খালা আগুন। খালার থাকি খালা আগুন মানুষ জ্বলিবা, একজনে আরো জনটে পুরাপুরি দেখতে নাই, জাহান্নামের মধ্যে জ্বলিবা। আর জান্নাতি মানুষ যারা জান্নাতের মধ্যে থাকবা, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন মিন আমিন। এক জায়গায় আইছে মুত্তাকি পরেশগার মানুষ যারা, এর আমনের সহিত জান্নাতের মধ্যে থাকবা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আর এক জায়গায় আইছে জান্নাতি মানুষ সকল থাকবা বড় সুন্দর জায়গায়, ভালোভাবে শান্তিভাবে জান্নাতের মধ্যে থাকবা। ওদের আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তিতে রাখবা, যার জন্য হাসরের ময়দানে বাবা কত নামাজি হল জাহান্নামী হইবা, আর বেশিরভাগ না জান্নাতের মধ্যে যাইবা। মুমিন হল, সুহাদা কেরাম হল জান্নাতের মধ্যে যাইবা। কত আওলাদ হল জাহান্নামী হইবা, যারা মা বাবার জমিনে কষ্ট দিছলা, মা বাবার লাগি নাফরমানি করছলা, এরারে আল্লাহ শত শত না লক্ষ লক্ষ বন্ধ হল জাহান্নামী হইবা। যারা যাদের জীবনে মা এবং বাবার কষ্ট দিছলা, এরাও এইভাবে জাহান্নামী হইবা। এর জন্য বাবা আমরা সব একদিন
এই দুনিয়ার জমিন থেকে ছাড়িয়ে যাইতে লাগবো। আজকে ইংরেজি কত তারিখ? 2023 বলে 6 তারিখ। 6 নানি যে 6 তারিখ গেছে গিয়ে আগামী বছর 6 তারিখ আইব। আজকে যে শুক্রবার গেল বাবা, ইবার আমরা থেকে গেছে গিয়ে বিদায় গেছে গিয়ে আগামী শুক্রবার আইব। ইবার কিন্তু আইতো নাই। ইবার আমার হায়াত থাকি একদিন থাকি বাবা কমি গেল গিয়া। কমছেন না? না, আজ একদিন আমার সবর হায়াত থাকি কমছি। কোন দিন কিভাবে আমার মৃত্যুবরণ হইব জানি না। ইনু যত আছে সে অ্যাক্সিডেন্টও মারা যাইতে পারো, আল্লাহর কাছে পানা চায়। সে কোন বড় বেমারি হঠাৎ মারা যাইবা, আগামী বছর মহফিল নাও পাইতে পারো। ইলা কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া বেঙ্গালুর চেন্নাই রাস্তাঘাটে গাড়িয়ে মারা যাইতরা, কত মুরব্বী হল মারা যাইতরা, কত মধ্যবর্তী বয়সী মানুষ মারা যাইতরা, কত মহিলা হল মারা যাইতরা। আগামী বছর এইভাবে মাদ্রাসার প্রোগ্রাম না পাইতে পারো বাবা, যার জন্য জীবনে সব সময় এতটুকু চিন্তা রাখা দরকার, একদিন গেলে আমার একদিন হায়াত থাকি হবে। আর কোন সময় কিভাবে মৌত হইব এর লাগে দুনিয়ার জমিন দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তার দয়া করে জীবনে কায়েম করবা। আল্লাহর ডাককা খুশ করবা, রাজি করবা। আল্লাহর যখন হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা। কিন্তু মৌত বড় কঠিন বাবা, আসল সুজা নাই। দেখছেন নানি শরীরে একটা শাল ঢুকলে টান মারতে কতটুক দুঃখ মিলে, মানুষের দেহর থাকি ভিতর থাকি জানটা বাহিরে যাইতে কতটুক কষ্ট মিলে। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ভাই মারা গেছেন, কত আগর মারা গেছেন দেখছি আমরা, দেখছি কিন্তু বুঝছি না। কিন্তু মরতে সময় বাবা কতটুক কষ্ট করছেন, মায়ে কতটুক কষ্ট করছেন বাবা। মৌত কত সুজা নাই। একটা জান ভিতর থাকি বাহিরে যাইতে কয়েক দিন লাগে, কত সময় লাগে জানো। মায়ের পড়বো, শান্তি আইব, কোন সময় আল্লাহ জবান বন্ধ করে দিব। কত মায়ের কত কষ্ট করবা, সেও কইতাম পারতাম না বলে আমার কথা করে ফুটা পানি দেও। এখন ফুস থাকতে বলে ফাও খামলার ফাও টিপাইয়া দেও, হাতও খামলার হাত খান্তা টিপাইয়া দেও। যখন আল্লাহ জবান লইয়া যাইব গিয়া, এই সময় ফাঁক যদি ফরিস্তা হলে টান মারবা, জান কবজ করতে ফার রক ছেড়ছাড়াইয়া ছিড়িব, শরীরের মধ্যে কত ধরনের অসুবিধা করব। এই সময় মানুষও কইতে পারত নাই, আমরা কেউ কইতাম পারতাম না। জবান আল্লাহ বন্ধ করে লাইব, জান কাজে এই সময় বাবা বাহির হইয়া যাইব। বাহিরে যাইতে কতটুকু কষ্ট আছে। আর মরণের পরে সবচাইতে বড় ঘাট হইয়া থাকছে কবরের ঘাট। দুনিয়ার সবচাইতে বড় ঘাট হইল গিয়া কঠিন ঘাট মৌতর সময়। আর কবরে যাইবার সময়, কবরে যাওয়ার পরে হইয়া থাকছে গিয়া সবচাইতে কঠিন ঘাট হইল কবরের ঘাট। দেখছেন নানি বাবা একটা মেয়ে ফালিয়া বড় করেন 18 বছর। 18 বছর হইয়ালে বিবাহ দিলেন নানি বেশিরভাগ 20 বছর 21 বছর। এই মেয়েটার বিবাহের দিন ধার্য করেন, অত মায়ার মেয়ে। বিবাহের দিন বাবা মেয়েটার কি করেন বলে কাপড় চোপড় গার মধ্যে লাগাইবার সময় মেয়েটাই খান্দন আরম্ভ করে। এখানে বলে মেয়েটাই কারণ এখান দিয়ে আমার জন্মস্থান ছাড়িয়া, আজকে নিজের বাড়িঘর ছাড়িয়া, আমার মা বাবা ভাই বিরাদর সব ছাড়িয়া অপর দেশ, নতুন দেশ, নতুন জায়গার মধ্যে আমি যাইয়ার গিয়া, ওই সময় মেয়েটার গার মধ্যে কাপড় লাগাইতে সময় মেয়েটায় খুব বেশি খান্দন আরম্ভ করি। খান্দিন না খান্দে এই সময় কন্যার খান্দন খুব বন্ধ করতে পারো জি না। মেয়েটায় খুব বেশি এখান দিয়ে মায়ার নজরে। আজকে মায়ার বাড়ি ছাড়িয়া যার 18-20 বছর রইল, সেই বাড়ির ঘরটারে বাবায় বানাইছন, মেয়েটায় পরিষ্কার করে আর আসন করে বহুত কিছু সাজাইছন। বাইর লগে মায়া আছে, মার লাগি মায়া আছে, ছোট বোনের লাগি মায়া আছে। মেয়েটা আজকে মায়ার ঘর মায়ার বাড়ি সবকিছু ছাড়িয়া নতুন এক দেশ, নতুন এক জায়গা যার মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। পালকির মধ্যে তোলার পরেও কান্দে, গাড়ির মধ্যে তোলার পরেও কান্দে, ইহা তোকে স্বামীর বাড়ি যাওয়া পর্যন্ত মেয়েটা কান্দে। ও মেয়েটার সান্ত্বনা দেওয়ার লাগিয়া লগে আর একটা মেয়ে দেন বলে মেয়েটা নতুন জায়গায় যার শরম করব, লজ্জা করব, এর কারণে মেয়েটারে দেখি বিশেষ করে একটা মেয়ে লগে দেখো একদিন পরে লইয়া আইব, মেয়েটার লগে আর একটা মেয়ে লগে দিয়া সবে আবার ভাটাইয়া দিন দিনে না। কিন্তু আমরা একদিন মৃত্যুবরণ করবো বাবা। মরণের পরে আমদার রুহানি যেটা আছে, রুহানি খান্দিব, খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। আমদার বাবা ওলা খান্দিছন, মায় ওলা বাবা খান্দিছন, সবাই ওলা খান্দি খান্দি যাইবা। আমরা ওলা একদিন খান্দিব। ই খান্দন কিন্তু জিন্না ইনসানে শুনতো নাই, জিন্দা হলে বুঝতে নাই, শুনতে নাই। বন্দার যে সময় গোসল করা নিয়েইব, খান্দন আরম্ভ হইব। শেষ মেশ আমারে গোসল দেওয়ানি হই যার, দুনিয়ার জমিনের লাগি শেষ সফরের গোসল আমারে দেওয়ানি হই যার। যেই সময় গায়ের মধ্যে কাফন লাগানি হইব,
জেলা মেয়েটার গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে, এইভাবে ময়িতের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দন আরম্ভ করে। এরপরে যে সময় খরারের মধ্যে তুলা হয় ময়িতে খান্দি খান্দি খরারের মধ্যে খান্দন আরম্ভ করে। জেলা মেয়েটার পালকির মধ্যে তুলার পরে খান্দে, করার লইয়া 40 কদম দিয়ে যখন কবরিস্তানের দিকে লইয়া রওনা দেন, মেয়েটা জ্বালা খান্দি খান্দি বাবার বাড়ি বাবার দেশ ছাড়িয়া স্বামীর দেশ যার। এইভাবে ময়িতে তার জন্মস্থান ছাড়িয়া খান্দি খান্দি যখন ছাড়িয়া যায়, এই দেশে আমি রইলাম 70 বছর বা 60 বছর বা 50 বছর, আমি ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, সব কিছু বাবা বানাইলাম, কিন্তু যাইতে সময় আমি যাইয়ার দে আমার আওলাদ রে ছাড়িয়া যাইয়ার, আমার গরস্তিরে আমি ছাড়িয়া যাইয়ার, সব রে ফালাইয়া চিরতরের বিদায় লইয়া, জীবনের শেষ বিদায় লইয়া নতুন দেশ মাটির নিচে কবরের মধ্যে আমি এখন যাইয়ার গিয়া। এই সময় ময়িতের রুহানি খান্দি খান্দি সেই বাড়িটা ছাড়িয়া যায়। এর জন্য যেই সময় যায়, যাইতে সময় কইরি হাই রে হাই, জীবনে বিল্ডিং বানাইলাম, আমার আওলাদর লাগি ঠিক আছে, বন্ধ জমিন তৈলাম আওলাদর লাগি ঠিক আছে রে, কিন্তু যাইবার সময় কিচ্ছু তো আমারে দিলে না। আমারে তো এখন মাত্র 3 খান খাফন দিলাম বা 5 খান কাপড় দিলাম, এর থেকে বেশি কিচ্ছু আমারে দিলে না। খবর যাইয়া আমার আমল নামাত কিতাব দন আছে, কইতাম বাড়িয়ার না বাবা। খবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে আমলে গিয়া দেখা দিব। 1 নম্বরে থাকছে গিয়া মাথার দিকে আসবো কোরআন, ডাইনে দিয়ে আসবো নামাজ এবং রোজা, বাম দিকে আসবো যাকাত এবং হজ, আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই 4টে আমলে বন্দার কবরের মধ্যে গিয়া দেখা দিব। এর জন্য এই আমলগুলা কবরের মধ্যে গিয়ে সাহায্য করব। আর আপনার আওলাদ যদি নেককার বানাইতে পারেন, পড়াশোনা করে কবরের পাশে গিয়ে দোয়া করব, আল্লাহ আমার বাবারে মাফ দেও, আল্লাহ আমার মাইরে মাফ দেও, আল্লাহ আমার বোনকে আপনি মাফ করিয়া দেও। এইভাবে যদি মাফির যদি সওয়াল করে দোয়া করে ঠিক আছে। আর ইলা যদি আওলাদ বানাইতে পারেন না, কোন আওলাদ মরার পরে একদিন কবরস্থানও যাইতো নাই, বাবার কবরের পাশে যাইতো নাই, মার কবরের পাশে যাইতো নাই। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া লক্ষ্য করক্কা বাবা, আমরা প্রত্যেকে একটু খেয়াল করতাম, লক্ষ্য করতাম। জীবনে আওলাদ যদি পারেন হাফিজ বানাক্কা, জীবনে পারেন যদি আলিম বানাক্কা, আলিম আর হাফিজ যেটা ছাত্র আপনার বানিয়ে দিয়ে যাইতে পারবা, তাই মরণের পরে আপনার লাগি কি করবা, দোয়া করবা, কবরের পাশে গিয়ে মাগফিরাতের দোয়া করবা, কবরের পাশে গিয়ে আপনার লাগি দোয়া করবা। এর লাগি 4টা আমল যাইব, 4টা আমলে দেখা দিব। মাথার দিকে আসবে কোরআন, কোরআন যদি তিলাওয়াত করাটাকে দেখা দিব, নামাজ এবং রোজা, যাকাত এবং হজ, পিছন দিকে আসবো সদকা খয়রাত। আমরা মসজিদ মাদ্রাসাত মসজিদে সদকা খয়রাত করি, ফকির মিসকিনকে আমরা করি। ও গোটা বাবা বেকার দায়িত্ব না, সারা আমল গিয়া কবরের মধ্যে গিয়ে আপনার দেখা দিব। এর জন্য কেন একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসা ছাত্ররা পড়িতে তারে বিশেষ করিয়া সারা মায়া খরকা ছাত্র কিছু আওলাদ দখল আল্লাহ দান করছেন, আওলাদ দখল আপনি মাদ্রাসাত দেখবা, মরণের পরে হাফিজ হইলে আলিম হইলে আপনার লাগি দোয়া করবো বাবা। জেনারেলে বলে দোয়া করতো না বলে করবা, কিন্তু কম, কিন্তু আপনার হালি আলিম যদি বানাইতে পারেন, হাফিজ বানাইতে পারেন, সমাজ কম 5 ওয়াক্ত নমাজ পড়ব, নমাজ পড়িয়া আপনার লাগি জীবনে দোয়া করব। তাই আমি আপনাদের কাছে আরজ, আল্লাহর বান্দাগান কিছু নামাজের ফজিলত আমি আলোচনা করলাম, আমারে কইসলা এর লাগি নমাজ পড়িতাম, যাতে ও নমাজ যে নমাজ আল্লাহর লাগি, আল্লাহর রাজামন দিয়ে হাসিল করার লাগিয়া, আল্লাহ যাতে নমাজ কবুল করেন আর আমদার দুজখের আগুন থাকি যেন আল্লাহ নাজাত দিতা, ওভাবে নমাজ খান্তা পড়িতাম। মুনাফিকি নমাজ থাকি আমরা মাহরুম দেখতাম, আল্লাহর ওয়াস্তে খুলুসিয়ত রাখিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া সুন্দর করিয়া জীবনে নমাজ পড়া হয়। এই নমাজে আপনার ফায়দা দিব, জীবন সুন্দর হইব, জীবন উজালা হইব। আপনাদের আওলাদদের নামাজের জন্য আদেশ দেন। যুব সমাজ বাইরে যান, বিদেশ বাড়ি যান, যখন পাইবা নমাজ পড়কা, নমাজ যদি পড়েন না আপনার জীবন বরবাদ হইব, অন্ধকার হইবার লাগে। নমাজি ছেলে যারা আছেন এরার মানুষে কি করেন, প্রশংসা করেন না, বা ছেলেটা বড় দিনদারি নমাজি আছে, এর জন্য আপনাদের কাছে আরো রইল দয়া করে নমাজ খান্তা পড়কা। আর এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা যেহেতু হয়েছে, সারা খেয়াল করক্কা, ওখান বন্ধ হইতো না, বন্ধ হইলে আপনারা গুনাহগার হইবা। একটা মাদ্রাসা খুলিয়া বন্ধ করলে, একটা মসজিদ খুলিয়া বন্ধ করলে গুনাহগার হইবা, এটার বদদোয়া পড়বো। এর লাগি মাদ্রাসা খানোর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার আরজ রইল, আপনারা মহফিলে যারা আসেন যদি পারেন
সদকা বাবা বিফলে যাইতো না, খেয়রের মা নাই, খেয়রের বাবা নাই, হয়তো মার লাগে দোয়া করা হায়াতর লাগিয়া, বাবার লাগে হায়াতর লাগিয়া, নতুবা মা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বাবার কবরের পাশের মধ্যে সওয়াব পৌঁছাইতা বা সওয়াবের হাত দিয়া পৌঁছাবা, কিবা তো কোনো নেক মকসুদ লইয়া আপনার জীবনে উন্নতির লাগি আপনি সদকা খয়রাত করিয়া দোয়া করা বাবা আমি সারার লিয়া দোয়া করবো, আমি আগামী বিশেষ করে আর রোজার ঈদের পরে বখরা ঈদের তো আগে হজ যাওয়া হয়, আমি দিলে দিলে নিয়ত করছি, ইরাদা করছি, এবার ফর্ম ফিল আপ করবো আগামী এই দিনই দরজকার মধ্যে দয়া করিয়া দেখি খেয়ে দিতে পারবা বলে 1000 কোটি টাকা বাবা 500 কোটি টাকা বা নগদ যদি পারো তাহলে দেখো সাহেব আমি সদা লই মার দোয়া করি লাইম আসন নিলা কোনো ভাই কোনো সাব আসন সাহস করতে পারবানি মাদ্রাসার গড়খানো দেখবা সদকা আসন নিলা দেনেওয়ালা সাহায্য করতে পারবানি বলে আমি দিমবা আমার মা বাবা আসন তো হায়াত বাড়িতো বাড়িতে কি মা বাবা শুনবাবা হ্যাঁ আর মা বাবা মারা গেছেন লাগে আওলাদ হলে দোয়া করার পা কিবা তো কোনো নেক মকসুদ দিয়ে আল্লাহ ও সৎকার দিয়ার বা এর বদৌলতে আমার অমুক মকসুদ কানতে আপনি পুরা করে দাও ইলা যদি খাও সাহসী তখন সিমেন্ট বা 500 টাকা বা এক ব্যাগ সিমেন্ট ওলা দেখি 12 কানা চাই 1-2 জন ও মাদ্রাসার গড়খানে বারিন্দা হইতো ফিলার হয়তো হইতো ওখান প্লাস্টার হইতো বারিন্দা নাই সুন্দর লাগেন না হরুতে আটিবা এর কারণে আপনার খেদমতো আমার আরো খেয়ে পারবা বলে আমি দিন 1000 কোটি টাকা বাবা 500 কোটি টাকা আসন নিলা কোনো ভাই দেখি তাহলে খুব আছেন জি আসন নিলা নাই নি কেউ সাহস করডা মাশাআল্লাহ আপনার নাম ও এক সাহেবে 250 টাকা নাম করে লেখিল্লা অনেক লেখক নাম লেখক আপনার নাম কিটা আচ্ছা মুরব্বী সাহেব যাই নাম ও গ্রামর উনান আচ্ছা ও মুরব্বী সাহেবে 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবের মার খানদান বাবার খানদান শাশুড়ের খানদানের মধ্যে গান ওগুলোর সবর মধ্যে শরিক ফরমাও নবীজি ফরমায় সদকা দিলে হায়াত বাড়ে আল্লাহ মুরব্বী সাহেবের হায়াত খানতা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আমিন এক বেটি মানুষে দিয়েছেন 500 টাকার নাম তেন কইছেন না আল্লাহ আপনার বান্দির সৎকারে কবুল ফরমাও তার মার খানদান বাবার খানদান তাম মুর্দি গান্ডে মা আব্দুল্লাহ আপনার বান্দির নেক নেক মকসুদরে ফুরা ফরমাও জেলা মাদ্রাসার গড়খানো সাহায্য খড্ডা দিনী দরজকাত আল্লাহ হর নমুনা জমিনও সাহায্য কান্তা করিও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক এর জন্য বিশেষ করে আপনার কাছে আমার আরো করে দেখি স্যার আর কেউ আসেননি সাহস করতে পারবেন 500 এদিন আমরা আপনার নাম কিটা ফয়াজউদ্দিন সাহেব দিবা 500 টাকা আল্লাহ কাজ করে তান সদকার কবুল ফরমাও সদকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ ফয়াজউদ্দিন সাহেবের আওলাদের জীবনটা উজালা ফরমাও দুনিয়া এবং আখিরাতর বালাই খান্ত নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ আসুন আর কেউ আসুন সাহস করতে পারবানি আপনার নাম হু করে আত্মীয় আমিরউদ্দিন নেন আল্লাহ আমার আমিরউদ্দিন ভাইয়া দিবা 500 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ আমার ভাইয়ের মার খানদান বাবার খানদান মধ্যে গান্ডে মাফ করে দাও রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ তা বান্দা হলার দুনিয়ার জীবন খানটা শান্তির জীবন বানিয়ে দাও আল্লাহ ও মুরব্বী সাহেব দিছেন 500 লাখি রাখ ও আলাউদ্দিন সাহেব না আলমউদ্দিন সাহেব আর আসেন দেখি যাই ইয়া আল্লাহ আমরা নিলাম বাজার এক জায়গার থামুয়া এলাকাত কিছু তো পয়সা করিও আছে তবে মানছে দেন আমি ওলা রাত্রে 9টা 9:30 সন্ধ্যা করে আরম্ভ করছিলাম 1.5 লাখ হয়ে গেছে 1.5 লাখ বুঝতে পারছেন ও যেমনে 5,000 5,000 10,000ও দিছন আর 2,000 1,500 নিচে 500 ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকা হয়ে গেছে একতিলে জানাব সরকুম আলী সাহেব 500 টাকা দিচ্ছেন আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও সরকুম আলী সাহেবের মার খানদান বাবার খানদান শাশুর খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া মুন্না ভাই দিচ্ছেন 500 টাকা আল্লাহ মুন্না ভাইয়ের সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার এবার রুজি রোজগার বাড়াই দাও আল্লাহ বাবার জিন্দেগিরে দূর ফরমা হক হালাল রিজার্ভ দি মালামাল করি দাও বাবুর আলী সাহেব 500 টাকা আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও আল্লাহ বাবুর আলী ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজার্ভ দি মালামাল করি দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক দান ফরমাও আমিন আচ্ছা যাই হোক এখন আর খেয়ে পারবা ও এক ভাই ও এক সাহেব দিছন নাম কি যাই হোক নাম পাইয়ার না নাম কোক মইনুল হক লস্কর সাহেব দিছন নগদ 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও
ওয়ারক জি সুপিয়া বেগমে দিয়েছেন 50 টাকা। আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমা, বেশি করে ফলা ভাইবার তৌফিক দাও। আল্লাহ ময়নুল আকবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়ায় দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমা, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ দেখো সাইন মাদ্রাসা আর বারিন্দা কান হইতো, ইটা হইছে বারিন্দা হইতো না, সারায় 500 দেখবা খেয়াল করিয়া 1000 জবর যদি হয় নাসির উদ্দিন ভাই সারায় দিলে টাকা যদি 15-20 হাজার আগুয়াই যাব খাম জি 15-20 হাজার বাক্কা তো খরা যাইব খাম সারায় দেখবা বা খুশিয়ালা খেয়াল করি নসিহত শুনছো নত সময় পরবর্তী বক্তা আইবা নাজিয়া বেগম মেয়ে দিছে 50 টাকা। আল্লাহ নাজিয়া বেগমের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ফড়ি করে হায়াত দারাজ ফরা বেশি করে ফড়িবার তৌফিক দাও। আল্লাহ আমার নাসির উদ্দিন ভাই দিছেন 500 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াই দাও। আসন নিলে আর খেও আর 500 আচ্ছা বড় অঙ্কে খাম নাই, টাকা পয়সা কম অভাবর জিন্দগি। এবার সুপারি বাড়ির কম বিকিছে, রেট কমে গেছে বুধ ভাই হলো না এবার সুপারির ডান্ডা খাইছি আমরা সারায়, যার কারণে কি কুসুম ভাই 500 টাকা দিব। আল্লাহ আমার কুসুম ভাই সৎকারে কবুল ফরমাও। খাস করে আল্লাহ আমার এবার রুজি রোজগার বাড়াই দাও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ কুসুম ভাই যে মকসুদে দিতে নেক মকসুদে আপনি ফুরা ফরমাও। আর আসুন লিখাও তোরা সাহস সড়ক কাছাই দেখি আর খেয়ে দিবা ও একজন হাত তুলছ। নাম কি দাদি? নাম তো জানি না। আর একজন আমরা কলকাতার ভাই দিয়েছেন 500। কলকাতার এক ভাই না বিজনেস করেন, কলকাতার এক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার ভাই বিদেশ থেকে আইসন রুজি রোজগার বাড়াইয়া দাও, আপনার বন্দাগুলার অন্য শান্তিতা। আপনার নাম কিতা? আমিনুল ইসলাম ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার এই ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তার মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাপ দাও, তার আওলাদ দখলের জীবন দেও জ্বালা ফরমাও। আল্লাহ কলিকাতার যে ভাই বিজনেসর লাগিয়ে আইছেন, আল্লাহ আমার এই ভাই বিজনেসের মধ্যে উন্নত করো, বিজনেসটার উন্নত করিয়া দেওয়া, আমার এই ভাই রুজি রোজগার বাড়াইয়া দেওয়া, বাবার জিন্দাগিরে দূর ফরমাও। দেখো ও একজন হাত তুলছ, নাম কিতা? ও আচ্ছা আপনার নাম 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 হল আমার লেখতা তো শুনেন মৈশান নেন গুলশান গুলশান হোসেন বড় বুইয়া নূর খাতুন বেগম 500 টাকা হয়। গুলশান হইতে আমরা শুনছি মৈশান। মাশাল্লাহ মাশাল্লাহ। গুলশান আহমদ ভাই 500 টাকা, নূর খাতুন বেগম 500 টাকা। আপনার নাম? কমরুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ আপনার বান্দা আল্লাহর সৎকারে কবুল ফরমাও। আল্লাহ যারা দিনী দরজকে সাহায্য করদাইতা মানুষরে কোনোদিন আপনি অভাবী বানাইও না, গরিব বানাইও না, ভিখারি বানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ হাসপারিতা বন্ধ হলোর ওলা ধন সম্পদ যে সম্পদ হইলে রুজি রোজগার বাড়ে, ইটা বন্ধ হলো রুজি রোজগার বাড়ে। আল্লাহ ইটা বন্ধ হলো অভাবর জিন্দেগি দূর হয়। দিলওয়ার হোসেন 500 টাকা। আল্লাহ খাস করে 100 টাকা। আল্লাহ দিলওয়ার হোসেন বার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। হাসনা বেগম 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও হে আল্লাহ আমিন। আল্লাহ আপনার কোন বান্দা কিভাবে দিতরা খেয়ে দিতরা কোন কারণে দিতরা আপনি দেখরা জানডায়। আল্লাহ আপনার বান্দা হলে জেলা দিনী দরজকে সাহায্য করডা। ফারুক আহমদ দিছেন 200 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। ফারুক আহমদ হে বাবলু ভাই এক ব্যাগ সিমেন্ট দিছেন। আল্লাহ আমার বাবলু ভাই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বাবলু ভাই সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আমার বাবলু ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। যে যেটা টনটনি দিল ঠান্ডার রাত, আর আমিও আরেক ভাই যাইতাম একটু থাড়া উড়া, তাহলে মহফিল থেকে নামবো আর যাই গিয়া দেরি করতাম না, গিয়েও গাড়ি তুলে তুমি যাওয়ার শেষ। যার কারণে হাসপারি আইনার সময় মিলত না। পরবর্তী বক্তা আইবা আর আপনারা আর যে দিবার বাকি একটু জলদি জলদি দিলাম। সালমান আহমদ দাদা দিল লাগি দোয়া চাইছেন 300 টাকা। আল্লাহ সালমান আহমদের সৎকারে কবুল ফরমাও। খাস করে তার মার খানদান বাবার খানদানের মধ্যে কাঁটে মাহবদা রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আল্লাহ সালমান আহমদ সাবর দুনিয়া এবং আখিরাতের বালাই কান্তা নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ।
নুরুল ভাই 500 টাকা আল্লাহ নুরুল ভাই সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করে দাও হানিফ আহমদ তালেবা 550 টাকা 150 টাকা দিছেন আল্লাহ বাচ্চা গুর সৎকারে কবুল ফরমাও বেশি করে ফড়া হয় আর তৌফিক দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও পরবর্তী বক্তা আসুন তো আচ্ছা জানি না জানি অতিথি আসো কিন্তু মাঝখানে নমাবই তো নাই তাই তাই শিরনি শিরনিও আছে শিরনিও আছে এর লাগে আপনারও জানি না জানি বুধবাই ত্রাণী খুশির সংবাদ মেন শিরনি মাশাআল্লাহ হাসমত আলী ভাই এখন দরজা দিব আল্লাহ আমারই ভাই দরজা দিছেন আর কেউ আসুন না আমারই ভাইয়ের লগে বলে হাসমত আলী ভাই এখন দরজা দিলে কত হইব 4000 টাকা হইব না বা 5000 হইব আল্লাহ আমারই ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আমারই ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করে দাও হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আমিন ইখলাসউদ্দিন 500 টাকা আল্লাহ ইখলাসউদ্দিন ভাইয়ের সদকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আপনার বান্দা হলার দুনিয়া বাঙ্গাখারা তোর বালাই খান সিরাজউদ্দিন 500 টাকা আল্লাহ সিরাজউদ্দিন সবর সৎকারে কবুল ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদরে পুরা ফরমাও ইয়া আল্লাহ আমিন জান্নাওয়ানি আপনারা উঠুন না জানি নামাজ বাদে পড়িবে একবার ঠান্ডা রাত বেশ লম্বা হুজুর আই গেছ হুজুর আস্তে আস্তে স্টেজ আইজ আমার দোয়া শেষ হইতো আইজ ইনশাআল্লাহ আর খাস করে আপনার খেদমত আরো উঠুন না জানি শিরনিও খাইয়া যাইতা আপনার কাছে আরজ তাই আসন নিলা আর খেও আর দেখো কাছাই নাসির বাবু 500 টাকা আল্লাহ নাসির বাবু সাবর সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে আল্লাহ রুজি রোজগার বাড়াই দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করে দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদ আপনি পুরা ফরমাও দাও মিসবাউর রহমানের বাবা নাই আল্লাহ 50 টাকা আল্লাহ বাচ্চা কুর সৎকারে কবুল ফরমাও তার বাপরে মাফ করে দাও বাবার রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও তার মার হায়াত দরওয়াজ ফরমা বাচ্চা গুরে বেশি রুজি করবার তৌফিক দিও আগে দিয়া আল্লাহ ও মুরব্বি সাহেব কিতা কইলা জি নওয়া পড়লি তাই একবারে করবা মফিলে বাড়ি গাই দিব এমন তো হো রাত 9টা তো আমার মতে অবাদির আওয়াজ নাই 8:30 9টা পড়ে দিব ঠান্ডার রাত নামাজও লাগলে 1 ঘন্টা যাইব গে এই নামাজও পড়ি আর কেউ আইতাও না কেউর লাগবো ঠান্ডা যেমনে যাইবা বাড়ি বুঝছেন হয় এর লাগে তা করি লাগবে এখন তো রাত লম্বা আছে 9টা নামাজ পড়ে দিবা ভালো হইব আপনার ফায়দা হইব এর কারণে বিশেষ করে আইতে যাই হোক যতটুক দিছেন শুকরিয়া আরো দেন জানি পরবর্তী অতিথির কাছে আর আমি এক দোয়া করিলি আর মাশাআল্লাহ মুক্তাদির ভাই 500 টাকা আল্লাহ আপনার এই বান্দার সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও মাদ্রাসা খান বেসারা খেয়াল করেন জানি তা মাদ্রাসা টিকিয়া থাকতো মানিকুদ্দিন 100 টাকা আল্লাহ মানিক বার সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করে দাও যে যে মকসুদে দিতরা নেক মকসুদ যা আপনার যাতে পুরা ফরমাও শেষ সারিমুল ভাই না আল্লাহ সারিমুল ভাই 500 টাকা দিবা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ আমি যতটুকু নামাজ এবং পবিত্রতা নিয়ে আলোচনা করলাম মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ আমরা মুসলমানের কুলে জন্ম দিছ লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমরা মুমিনি দরজা পৌঁছিবার তৌফিক দাও শান্তি মনে সুন্দর করে নামাজ পড়িবার তৌফিক দাও জেলা নামাজ পড়লে আপনি খুশ ও রাজি ও সেইভাবে আদায় করবার তৌফিক দাও
আল্লাহ আমদার মাফ ফরমো, আমদার মা ইয়ার বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ যত বন্ধ হলে দিনী দরজ কাকানো সাহায্য করছেন হর নমুনা সাহায্য করিও। যে যে মকসুদ দিছন নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিও। ই এলাকার নয়া পুরানা মুর্দেগানটে মাফ করি দেও, জিন্দেগান অকলর নেক আমল বখশি দেও, সিলা রহমি পয়দা করি দেও। যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলে দো, যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ এরারে আপনি হেফাজতে রাখিও। খাস করে আল্লাহ আমরা উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলরে মা দাও। মাদ্রাসার শিক্ষক যারা শিক্ষকতা করতে আর দরজা বুলন্দ ফরমাও। যারা বাচ্চারা ফরিকরা আল্লাহ তার তরফ এনায়েত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হাবিবুল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন?